স্টার্টিংটা বলবো যে খুব আশানুরূপ না হলেও স্ট্যান্ডিং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল স্ট্যান্ডিং এ এই মুহূর্তে পজিশনে টপে রয়েছে আফটার 2 ডেজ। এখন পর্যন্ত টপে রয়েছে ফ্লুক। তো 170 স্কোর নিয়ে কিছুটা নিচে নেমে গিয়েছেন। প্রথম দিন টপার ছিলেন, বাট আজকের দিনের 3টি গেম শেষে এইজি অল গেমের গ্লোবাল 130 নিয়ে টুতে থাকবে। হ্যাসেল 3 হেভি দখল করে রাখবে এবং বাকি টিমদের কথা যদি বলা হয় তারাও কিন্তু আসলে এই লিস্টের টপারে নিজেদের নামটা লেখাতেই পারে। নেক্সট জেমস টিজিও কিন্তু পুরগাটোরিতে। তো কি মনে হচ্ছে তোমার পুরগাটোরিটি কাদের দখলে থাকতে পারে? আসলে দেখুন জয় ভাই, পুরগাটোরি ম্যাপটা এমন একটা ম্যাপ, একটা বিগ ম্যাপ বলা চলে, যে অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো আসলে আইল্যান্ডস রয়েছে এবং সেই আইল্যান্ডস গুলো কানেক্টেড আছে। তো যারা আসলে এই ম্যাপস গুলোতে খুবই ভালো বুঝিয়ে আসলে আর্লি রোটেশন নিয়ে জোনস গুলোকে পুরো প্রেশার কন্ট্রোল করতে পারবে, ম্যাচ তাদের জন্য, বুইয়া তাদের জন্য, গেম তাদের জন্য, আমরা সেই বিশ্বাস রাখি। এন্ড পুরগাটোরির ম্যাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইড থেকে যে আমাদের জন্য কি হতে চলেছে। প্লেন পাথর কিন্তু আসলে একটা বড় সড়ো রোল প্লে করবে বলা চলে জয় ভাই। কারণ দেখুন যে একটা বড় ম্যাপে আপনার প্লেন পাথ যদি কোনো একটা সিঙ্গেল সাইডে যদি একদম ঢেলে পড়ে তাহলে কিন্তু প্রেশার অনেকটা বেশি হবে দলদের জন্য, তাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে যেতে। এন্ড লেটস সি যে এই ম্যাচে কোন জায়গায় নামে কোন দলগুলো এন্ড আমাদের টিমটা কিভাবে আসলে রোটেশন করে নিবে সেই চিন্তাই আসলে রয়ে যাচ্ছে আমাদের মনে। একদমই। এবং এই পাশ আরো একটা ব্যাপার দেখো, আমরা কিন্তু শুরু থেকেই বলছিলাম যে কনসিস্টেন্সি ম্যাটার করবে এমন স্টেজগুলোতে, যেখানে বাংলাদেশের টিম হিসেবে গতদিন রেহক্স পারফর্ম করেছিল, কিছুটা নরবরে পজিশনে তাদেরকে কিন্তু শেষ করতে দেখা গেছে। আজকের সূচনাকালে আমরা রেড ক্লিপদেরকেও বলতে পারি যে স্টার্টিং এর থেকে দুটো চারটি করে পয়েন্ট যুক্ত করা এবং গেম নাম্বার 3-তে এসে একটা প্লেসমেন্টের ভালো একটা স্কোর সেখান থেকে কালেক্ট করে নেওয়া, শেষ পর্যন্ত সার্ভাইভ করা, এই ব্যাপারগুলো কিন্তু সত্যি নজর কাড়ে। এবং গেম নাম্বার 4 যেহেতু পুরগাটোরি বিগ ম্যাপ বিগ গেম এবং এই যে 3টে গেম শেষ হয়ে গেছে আজকে নকআউট স্টেজ দ্বিতীয় দিনের, প্রথম সপ্তাহে দ্বিতীয় দিনের, সো এই 3 গেমের পর থেকেই কিন্তু আসলে ডমিনেশন অ্যাগ্রেশন প্রতিটা টিম দেখাতে যাবে। কারণ এখন স্কোর কালেক্টের ব্যাপার, এখন যে টিমগুলো যত বেশি স্কোরের দিকে ফোকাস করবে তারাই কিন্তু তত বেশি লাভবান। এতটা সময় ধরে প্লেসমেন্ট ওরিয়েন্টেড রেস চলেছে, এবার কিল অ্যান্ড প্লেসমেন্ট বোথ থাকবে। সেই সঙ্গে কিন্তু আমরা আসলে আমাদের সেই প্লেয়ার কোচ দেখে নিচ্ছি, যেখানে কিন্তু আমাদের টিম আর কিউ থেকে প্লেয়ার টিম কিন্তু তার বার্তা জানান দিয়ে দিয়েছে এই পাশে। একদমই স্টেটমেন্টে একটাই কথাই বলছে, স্টেটমেন্ট একটাই আসলে জানান দিচ্ছে যে এবার চ্যাম্পিয়ন হয়েই ছাড়বে। আর কি অনেকবারই আসলে তারা ধৈর্য ধরেছে, ধৈর্যের বাঁধ এবার ভেঙে গিয়েছে, হ্যাশট্যাগ কিউ এর বাঁধ ভেঙে গিয়েছে, তবে এবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েই ছাড়বে সেই প্রত্যাশা নিয়ে এসেছে এবং আজকে থেকে শুরুটাই করেছে তাদের গুইয়াময় ম্যাপ দিয়ে। তারা জানান দিচ্ছে যে তারা প্রস্তুত আমাদের এই ওয়ার্ল্ড স্টেজের জন্য। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনাল 2025 যেদিকে অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় এন্ড হেভি স্পোর্টসকে দেখতে পাচ্ছি খানিকটা প্রস্তুতি নিয়েই যাবেন দলগুলো, নিজেদেরকে প্রিপেয়ার করবেন। পেছনে রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ, আর সিজন একটা পেছনে রয়েছে এন্ড লেটস সি যে টিমদের প্ল্যানিংটা কি হয়। এন্ড আমার কাছে মনে হয় না যে হেভি তেমন কোনো প্রি প্ল্যানিং করছে বা প্ল্যানিং নিয়ে তারা প্রস্তুত, তারা জাস্ট নর্মালি এই মুহূর্তে ক্যাজুয়ালি তারা আসলে নিজেদেরকে নিয়ে প্রস্তুতি থাকবেন। ওয়াইকদের কথা চিন্তা করছি জয় ভাই, ভাবুন যে দলটাকে নিয়ে আসলে একটা মনস্টার বা একটা ডার্ক হোর্স যে দলটাকে ধরে রাখা হয়েছে, টিকের মতন এমন একজন টপ নচ প্লেয়ারকে বা একটা এমভিপি প্লেয়ারের মতন যদি বলি যাকে ধরে নেওয়া হয়েছিল, সেই দলটা গত 2 দিন ধরে কিন্তু আজকে গতকালকে বা আজকে ধরে কিন্তু তারা খুবই বেশি স্ট্রাগল করছে। এক্স্যাক্টলি, এই স্ট্রাগলিং পিরিয়ড থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওয়াগ যাদেরকে ডার্ক হর্স বলা হচ্ছে, যারা এবার রিয়েল গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, এই টিমটার জন্য কিন্তু আসলে সুযোগ অনেক অনেক কমছে। কারণ দেখো আসলে 2 সপ্তাহ ব্যাপী এই ব্যাটল রয়্যাল মোডের গেম হবে, কোয়ালিফিকেশন নিশ্চিত করতে প্রতিটা দল 24টা গেম পাচ্ছে। তো সেই হিসেব বিবেচনায় আজকের দ্বিতীয় দিনেই কিন্তু তাদের এই 24 গেমের হাফ গেম শেষ হয়ে যাচ্ছে। সেই হিসাবে যদি এখনো ভালো কিছু স্কোর কালেক্ট না করা যায়, সেটা কিন্তু টিম ওয়াগদেরকে অনেকটা পিছিয়ে দেবে। বাট কেন যেন মনে হচ্ছে টু মাচ ক্যাজুয়াল, টু মাচ হ্যাপি, একদম বেসিক খেলছেন, খুব একটা প্রবলেম, খুব একটা প্রেশার তাদের নেই। তারা একদমই সিম্পল গেম থেকে কিন্তু তাদের স্কোর তুলে নিচ্ছেন, কারণ ডে 1 এর সংগ্রহ তাদের অনেক ভালো ছিল। এবং আমরা সর্বদাই একটা ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করে থাকি যে আসলে প্রথম দিকে যারা ভালো সংগ্রহ করতে পারে তারা কিন্তু দ্বিতীয় দিন বা পরবর্তী সময়গুলোতে তাদেরকে অনেক বেশি চিল মাইন্ডে, খুবই একদম চিল মাইন্ডে খেলতে দেখা যায়। রেড ক্লিফ বাংলাদেশের গর্ব, আরো একটি দল টিম রেড ক্লিফরা কিন্তু এই মুহূর্তে আমাদের স্ক্রিনে। এন্ড এই মুহূর্তে যদি আমরা বলা হয় মোস্ট প্র্যাকটিস স্কিল যুদ্ধের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাশারদের ফেভারিট অস্কার, স্নাইপারদের ফেভারিট স্কাইলার এন্ড সাপোর্টারদের ফেভারিট ক্রোনো ব্যবহারগুলো কিন্তু খুবই দুর্দান্ত হচ্ছে। বাস
একদমই ক্লোজের মধ্যে একটা প্লেয়ারকে যদি বলি কিছু সেকেন্ডের জন্য ফ্রিজ করা, প্লেয়ারদের উপর ড্যামেজ জুড়ে দেওয়া এন্ড ওয়ালগুলোকে নিমিশিয়ে ব্রেক করার জন্য ভেলিয়েন্ট ড্যাশ খুবই কার্যকরী। এবং রিদম বা স্কাইলার যদি বলি সেখানে কিন্তু ওয়াল ব্রেকের কাজেই লেগে থাকে। এবং সাপোর্টার দেখুন জয় ভাই যখন আসলে মেইন ব্যাটসম্যান যদি নক হয়ে যায় যখন আসলে প্লেয়ারটাকে রিভাইভ করতে হবে, ওয়ালের যদি সংকট থাকে তখন কিন্তু রিভাইভ সঙ্গে কোনো ব্যবহার করে প্লেয়ারটাকে বাঁচিয়ে দেওয়াটা কিন্তু আসলে খুবই সহজ হয়ে যায় দলদের জন্য। তো থার্ড এখন সাপোর্টিভ ব্যাটসম্যানদের জন্য কোনো খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে, ক্যাসির ব্যাপারটা খুবই কমেছে আমরা যেটা দেখতে পেয়েছি। এন্ড লেটস সি যে ওয়াই এবার কি প্ল্যানিংটা তারা করবেন টিকবেদের সঙ্গে, নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারেন তারা। আর ইউআন স্পোর্টস স্টিল তারা কারণে প্লে করছেন। ইউআন স্পোর্টস এভরি সিঙ্গেল ম্যাচে প্রথম থেকে যতটা আসলে স্বাভাবিক লাস্টের দিকে কিন্তু তারা খুবই বেশি ডমিনেটিং হয়ে যাচ্ছে। এন্ড লেটস সি এই সাইড থেকে এখন কি করবেন ইউআন স্পোর্টস। এন্ড ফ্লুক্সোদের ব্যাপারে যেটা বলতে চাই জয় ভাই, দেখুন গত ম্যাচে বা গতকালকে যে পারফরমেন্সটা দিয়েছে সেই পারফরমেন্সের মতন আজকে দিনেও যাচ্ছে, বাট আজকে এখনো পর্যন্ত কোনো ভুইয়া বেরিয়ে আসেনি দলটার জন্য। একটা হয়তো আক্ষেপ থেকেই যাবে যে এত কাছাকাছি এসে ভুইয়া মিস করাটা জিমরা খুব ববদের জন্য কিন্তু সেই একটা কষ্ট থেকে যেতে পারে। লেটস সি যে এই সাইড থেকে এই ম্যাচে আমাদের একটা ব্রাজিলিয়ান ভুইয়া আসবে কিনা। লেটস সি দেখা যাক। দেখো ওয়ান স্পোর্টস ওয়েবসাইট কত দিনও কিন্তু তারা আসলে মিড গেমগুলোর পর থেকে বা একদমই প্রথম গেম দ্বিতীয় গেমে যেভাবে তারা সক্রিয়তা দেখিয়েছিল তাদের ডমিনেশনের দিক থেকে, সেটা কিন্তু তার চাইতেও বেশি পরিসরে দেখাতে সক্ষম হয়েছিল শেষ দিকের গেমগুলোতে। সো সেই হিসেব বিবেচনায় এখনই কিন্তু সেই সময়, সেই অন্তিম সময় যে সময়ের জন্য আসলে অপেক্ষা করছে ইওয়ান স্পোর্টস অ্যান্ডাস ব্রাজিলিয়ান অ্যানাদার মনস্টার। এই মুহূর্তে লিওন যিনি আসলে ইওয়ান স্পোর্টস থেকে, আসলে আমি বলতেই পারি যে লিওন ফ্রম ইওয়ান স্পোর্টস ইজ বেস্ট ইন এনি রোল গাইস। এন্ড সেই জায়গা থেকে বেটার পারফরমেন্স তো দেখতেই পাবো আশা করি। তবে এখন পর্যন্ত ইভো তাদের খাতায় কিন্তু যুক্ত হয়নি একটাও ভুইয়া এখন পর্যন্ত। রাশিয়া তিনি যেভাবে আসলে তার রোল দ্য ওয়ান্ডার কিড যিনি আসলে প্রমাণ করে এসেছেন, যিনি তার স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট বহাল রাখতে পারেন, সেই প্লেয়ারটি কিন্তু এখন পর্যন্ত বা তাদের পুরো দল মিলে এখন পর্যন্ত ভুইয়া দেখা পায়নি। সো দেখার অপেক্ষা থাকবে যে আসলে টিম ইভো তারা কতটুকু এগিয়ে আসতে পারে। আমরা কিন্তু নেক্সট গেম পুরগাটরির জন্য ওয়েট করছি। এন্ড ইফাস আমার মনে হচ্ছে পুরগাটরিতে ক্ল্যাশ এনগেজমেন্টের চান্স খুবই কম এবং খুব সেফ একটা স্টার্টিং পাবে প্রতিটা দল। একদমই নির্ভর করছে সেটা পুরো দমই প্লেন পাথের ওপর যে কোন দলগুলো কোথায় যাবে। শুরুতেই নেমে পড়ছে আরসি, ফ্লুক্সোদেরকেও নামতে দেখতে পাচ্ছি, ক্লিয়ার ভিশন স্পোর্টস তারাও নেমে যাচ্ছে আজকের এই পুরগাটরি ম্যাপে। গেম নাম্বার 4 গোয়িং অন নকআউট স্টেজ উইক 1 ডে 2 ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস 2025 এ এই মুহূর্তে কিন্তু যুক্ত হতে দেখতে পারবো। বাট আরসি কি হবে দেখতে চাই আমরা। বাট আসলে মজার জিনিসটা আসলে এই ক্যাম্পটা যখন আসে জয় ভাই আসলে লিখুর দিকে তাকাতে হবে, একই পজিশনে বসে রয়েছে, একই পজিশনে নড়ছে না কিন্তু কোনোভাবে। এন্ড এই আসছে আমরা দেখতে পাবো মোট আরসি রা আরো একবার ড্রপ ক্লাশ এঙ্গেজ হবেন। বাট এইবার যে স্প্লিট ম্যান টিম তারা করছেন, এই স্প্লিট ম্যান টিমটা কিন্তু আসলে মুভিস্টার আর7 এর মতন হতে পারে। গত ম্যাচে মুভিস্টার আর7 20 স্প্লিট হওয়ার ফলে কিন্তু আরসিদের কাছে একদমই শুরুতে ধরাশায়ী হয়েছিলেন। এন্ড এইবার আরসিদের কপালে সেটাই জুটবে কিনা লেটস সি। সেটাই দেখতে হবে। এবং দেখো ড্রপ পয়েন্ট ক্ল্যাশ যেহেতু রয়েছে, রেড ক্লিফ শুরুতেই কিন্তু টাইমকে কিছুটা ড্যামেজ করা হয়ে গিয়েছে। এন্ড প্রতিটা টিম তাদের নিজস্ব ড্রপ পয়েন্ট গুলো চুজ করতে সক্ষম, বাট দরকার একটা গুড স্টার্ট। টিম রেড ক্লিফের ভালো স্টার্ট হলে সেটা তাদের জন্যই কিন্তু আসলে বলবো ওভারঅল স্ট্যান্ডিং এ হেল্প করবে। হোমের মতো দুজন প্লেয়ার ডলি কিন্তু দাদু ড্যামেজ দিয়া হোপ প্রথমে হেডশটে নক দিয়ে দিয়েছেন। এন্ড ইউনেসের অবস্থাও মোটেও ভালো নয়। প্রোভাইড তিনি কিন্তু একটা ভালো কাউন্টার দিতে সক্ষম। ইউনিসকে এই মুহূর্তে একটা ভালো সাপোর্ট প্রোভাইড করলেন, রিকভার করতে পেরেছেন ডলিকে। এন্ড রেড ক্লিফের অবস্থা কিন্তু শুরুতেই কিছুটা নড়বড়ে হয়ে গেল ইফাজ। এন্ড এই জায়গা থেকে ক্লিয়ার ভিশন স্পোর্টস দ্য ট্রু ক্যাম্পেইনার যারা জানেন লাস্ট জোন পর্যন্ত নিজেদেরকে কি করে স্টেবল রাখা যায়, তারা কিন্তু প্রথম দিকেই অনেকটা স্টেবিলিটি পেয়ে গেছে। তুমি এন্ড মিনি ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে ইভোলস দ্য মনস্টার্স আর এন্টারিং রাইট নাও। লিখু রিভাইভের মতন একটা রিস্কি ডিসিশন নিচ্ছেন, যদি পেছন থেকে একটাবার ইভোলস একটা টোকা যদি দিতে পারে তাহলে হয়তো বা ক্লিয়ার ভিশন স্পোর্টস নিজেদেরকে থামাবেন। তবে ফ্লুক্সো স্পোর্টসকে দেখতে পাচ্ছি মধ্যে ববস আসছেন, লিখু রিভাইভ কমপ্লিট করেছেন, হোপকে এই মুহূর্তে রিভাইভ করে ফেলা হবে। এন্ড হেভি স্পোর্টস সেন্ট্রালের সাইড কতটুকু যে ভ্যালুয়েবল একটা ওটি প্লেস আমরা সেটা খুব ভালো করেই জানি। রোটেশনের জন্য যদি বলি দেখুন জয় ভাই অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনি চাইলেই কিন্তু আসলে আমাদের সামনে থাকা লিখতে থাকা জায়গা গুলোতে আপনি যেতে পারবেন। আমাদের গলফ কোর্সের এরিয়াতে ফাহিম কিন্তু এই মুহূর্তে আপনি নিয়েছেন, কুটসিনকে নক করে ফেলা হবে। অ্যাড্রেস থেকে কিন্তু প্রেসার রিসিভ করবেন।
এক্স্যাক্টলি এই মুহূর্তে কিন্তু একটা ফাটা শট একটি নক এই মুহূর্তে কিন্তু ফিনিশ করা হয়েছে তবে স্টিল এমডি কে দেখা যাচ্ছে সাইড কিন্তু ঘুরছে ওদিকে এইজি গ্লোবালের সঙ্গে মুভিস আর সাবেন ফাইট করবে জেলা ওয়েটিং জেলা স্টিল ওয়েটিং গেমস কিং একটা ট্র্যাপ মেক করে ক্লোজ কমেট ফাইটটাকে ইজি করে দিতে চাবেন বাট সাইফার দরকার কিছু এই জায়গায় ট্রেবল চার্জ এখন পর্যন্ত সাইফার কাছে একটা গ্রেনেড ইয়েস থ্যাঙ্কস টু চিনয় বিকজ এখানে একটা ভালো গ্রেনেড আদান প্রদান হয়েছে বাট গেমস কিং নিজেকে কিন্তু তিনি এই মুহূর্তে বাঁচাতে সক্ষম হ্যাক্সের পজিশন দেখে বোঝা যাচ্ছে এইজি গ্লোবাল আসলে সময় যত বাড়াচ্ছে তারা কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে স্টিল যদিও বা বলা যায় যে টিমের একজন প্লেয়ার দল থেকে কিছুটা দূরত্ব রয়েছেন এন্ড তারা কিন্তু তাদের বেস্ট ট্রাই টুকু করে যাবেন দ্য বেস্ট ফর অল দ্য টিম বাট এই জায়গায় শুরুটা কিন্তু করতে চান এই মুহূর্তে এইজি গ্লোবাল ট্রাই করছে নিজেদের বেস্ট সাইফার করবে যাবেন রাশের জন্য এই মুহূর্তে এসএমডি ম্যাটেরিয়াল ড্যামেজ দিয়েছেন নারো দম থেকে একটা স্নাইপার শট নক নিয়ে নিয়েছেন এন্ড কিল এই জায়গা থেকে ফিনিশ করার চেষ্টা ততক্ষণে কিন্তু দুটো প্লেয়ারকে নক হলেও রিভাইভ তারা পেয়ে গিয়েছেন স্টিল ইউ ট্রাইং হিজ বেস্ট ফর দ্য টিম একদমই এবং এই মুহূর্তে কিন্তু আর সাবেন ক্লোজের মতো চেস করতে চাইবেন এই জিদেরকে ছাড় দেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না বাট লুক অ্যাট ডিউ তিনি কিন্তু একটা ডুয়াল কম্বিনেশন রাখছেন আমাদের রাইফেলের সঙ্গে তো স্নাইপার থাকবে ফাহিমের উপর একটা অনাকাঙ্ক্ষিত প্রেসার লক থেকে তো স্নাইপার ছুড়ে দেওয়া হয়েছে রিপ্লেট রিদম যাবেন ক্লোজের থেকে প্রেসার হবে হেডশট from Berzin and ফাহিমকে এই মুহূর্তে হেডশটে উড়িয়ে দেওয়া হয়েছে প্রেটিফরা আরো একটা বার বিপদের সম্মুখীন একদমই আমাদের এই জিদের মতন তবে এই জিরা যেভাবে ম্যান পাওয়ার্স গুলোকে রিকভার করে ফেলছে দ্যাটস প্রিটি গুড ফর দ্যাম একটা ভালো ডিসিশন তারা মেক করছেন হটশট স্পোর্টস হয়েছেটা কি ম্যাচ শুরুর আগে কি বিদায় পাবে নাকি না ম্যাচ শুরুর পরে বিদায়টা হয়েছে কারণ দেখুন জয় ভাই আমরা দেখার আগে কিন্তু তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের নামের পাশে পুরো দমে অন্ধকার ছুঁয়ে গিয়েছে এন্ড লেটস সি আর কিউ এই মুহূর্তে চারটি কিলের সঙ্গে সবার উপরে থাকবে তবে ডেলাকে এই সাইড থেকে দেখতে পারবো কিউকে চেস করার চেষ্টা লং থেকে খানিকটা প্রেসার প্রোভাইড করাচ্ছে হ্যাক্স নামের রিভাইভ হয় ব্লকার ছুঁড়ে যাওয়া হয়েছে এমন স্টিল ব্যাটল যাবে নক নিয়ে নিয়েছে এই সাইড থেকে কিউকে হেডশটে তুলে ফিনিশ করতে দেখতে পারবো এন্ড দ্য মুভিস আর সাবেন পারফেক্টলি একটা ক্লোজ কমব্যাট ফাইট থেকে শুরু করে লং কমব্যাট ফাইট তারা ফিনিশ করেছে এক্স্যাক্টলি ওদিকে মুভিস্টার আর সাবেন এই মুহূর্তে কিন্তু চারটি কিল তারা নিজেদের কাছে রাখতে সক্ষম হবেন প্রথম দল হিসেবে হটশট বিদায় নিয়ে নিয়েছে সাউথ এশিয়ান টিম হিসেবে আসলে হটশট যেভাবে খেলে আসছেন বা যে পরিমাণ ইন্টারন্যাশনাল লবিতে এক্সপেরিয়েন্স হয়েছে প্লাস আমার কেন যেন মনে হয় যে তাদেরকে আরো বেশি স্টেবল হওয়া উচিত আরো বেশি মার্কেটে বা আরো বেশি আসলে তাদের প্র্যাকটিক্যাল মুভ গুলো বোঝানো উচিত সবার সামনে প্রকাশ করা উচিত যেটা মিসিং বাট লিওন এই মুহূর্তে ড্যামেজ দিতে গিয়েছিলেন বাট ফাইটার মিসিং পারফেক্ট টাইমিং হয়নি সেখানে কিন্তু ড্যামেজটা টিমমেট এসে প্রোভাইড করলেন রিভাইভ প্রোভাইড করলেন প্রথম কিল যুক্ত হয়ে গেল তবে অন্যদিকে ভাগ্যের নির্মমতম পরিহাস গ্রেট ক্লিপকে জায়গা ছাড়তেই হচ্ছে বাট অন দ্য আদার সাইড টিম ইভলভ ভার্সেস ওয়াক ফাইট on the way yes ওয়াক ভার্সেস টিম ইভলভস এন্ড নিরোগ একটা স্কিলের কিন্তু ব্যবহার আমরা দেখতে পারবো এই সেট থেকে এন্ড আসলে দেখুন এই ব্যবহারটা আসলে আমার কাছে মনে হয় একদম ক্লোজে যদি পেটটাকে ইউজ করা যায় তাহলে কিন্তু অপোনেন্ট একদমই বাজে সিনারিওতে পড়বে এন্ড ওয়াকরা এই সেট থেকে হায়ার একটা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে যাবে সামনে থেকে ফাইট স্টার্ট করার একটা প্রচেষ্টা ওয়াকের তরফ থেকে দেখতে পাচ্ছি বাট কয়েকটা শট গেলেও কিন্তু কোনোভাবে তাদেরকে অপোনেন্ট ড্যামেজ দিতে পারেনি অন দ্য এন্ড মুভিস আর সাবেন ইওয়ানদের উপর কিন্তু চড়ে বসেছেন একের পর এক নক নিয়ে নিচ্ছেন হাই গ্রাউন্ড থেকে লোয়ার গ্রাউন্ড ফাইট চলমান থাকবেন এবং হ্যাক্সকে ফিনিশ করে ফেলার চেষ্টা ছিল ভিতিনের তরফ থেকে ভিতিনের একদমই সাইডে আমরা যদি বলি যে এই সেট থেকে ভিতিন 9 তিনি নক হবেন তবে এক্সপি কে দেখতে পারবো এবার মুভিস আর 7 কে চেজ করার চেষ্টা থাকলেও কিন্তু কোনোভাবে তাকে গ্র্যাব করার পসিবিলিটি একদমই থাকছে না বাট ডেলাকে দেখা যাচ্ছিল সেখানে ফ্লুক্স ভার্সেস হেভি স্পোর্টস ফাইটটা থান্ডার জোনে ব্যবহার করবেন অবশ্যই এবং সেখান থেকে কিন্তু বব অলরেডি কিন্তু সেখান থেকে একটু ফ্ল্যাঙ্ক করে তিনি যাচ্ছেন বাট জিরো অপেক্ষা করছেন একটা ব্যবহার করা হবে একটা লঞ্চার অ্যান্টি লঞ্চার ম্যাটেরিয়ালের ব্যবহার আর্সেনালকে ধরে বসে রয়েছেন বলে ব্যবহার করবেন গ্রেনেডের প্রস্তুতি চলছে বক্স তরফ থেকে গ্রেনেড যাবে ব্লকার কি যাবে কিনা প্রশ্ন সেখানে চলতে থাকে কিন্তু ব্লকার কাজ করবে না পুরো একটা স্কিলটা ওয়েস্টে যেতে পারে আর একটা ফিটিং গ্রেনেড যাবে এই মুহূর্তে নিজেদেরকে লুরিং টেকনিকে ব্যবহার করছেন সামনে গিয়ে পেছনে চলে আসা অ্যান্ড রিপ্লেট রিদমে ব্যবহার এই সাইড থেকে কিন্তু থাকবেন ফুক্স তরফ থেকে এক্স্যাক্টলি মুফাসা স্কিল থেকে নিজেকে রিকভার করার ট্রাই করছেন কাপিকে একটু পিছিয়ে যেতে হবে অ্যালেনকে ক্লোজ রেঞ্জে এন্ট্রি করতে দিতে হবে মুফাসা ডোন্ট ক্রাই সবাই কিন্তু অপেক্ষমান তবে তিনি কিন্তু কোনোভাবেই চান না ফাইটটাকে অনেক লেন্দি করতে তিনি কিন্তু খুব ইজিলি খুব আর্লিয়ার ফাইটটাকে ফিনিশ করতে চান শর্ট এন্ড ফাইট বাট লুকসের অবস্থাটাও মোটেও ভালো নয় পাওয়া যায় কাপি ফিরসে বল দ্য টপ তিনি একটু প্ল্যান করেছেন কিউ এবার শর্ট এন্ড ফাইট করে যাবেন অ্যালেন করেছেন হেভি যে সাইড থেকে আর একটা ভালো ড্যামেজ মুফাসাকে নক হতে হলো এবার হেভি কাছে রয়েছে ভালো কন্ট্রোল এই ফাইটটা খুব ইজি কন্ট্রোল করতে পারে হেভি যেভাবে মেইনটেইন করছেন তত গেমে খুঁজে কমপ্লিট করার পর থেকে যেন অন্য মাত্রায় রয়েছেন তারা পপ এমপি ভালো কিছু ড্যামেজ ছুড়ে দিয়েছেন ফ্লুক এবার কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত এমপি কিছু লং করতে যাবেন অন্যদিকে পবিত্র আর 7 হাসকেনে ওয়াইপ আউট হয়ে গেছে আর একটা ফাইট আমরা একটা টিমের বিদায় ঘটবে এই জায়গায় ফ্লুকের কাছে
রয়েছে স্টিল দুটো প্লেয়ার রিভাইভ করার চেষ্টা করবে এমভি ইয়াস পারফেক্ট একটা রিভাইভ আর এভিদেরকে এই সাইডটা একটু হলেও এবার ছাড়তে হচ্ছে। একদমই বাট স্যাডলি টু সেই জয় ভাই এই মুহূর্তে বিদায় নিয়ে ফেলেছেন হেভি স্পোর্টস বুইয়াকার্সের আরো একটা শুরু কিন্তু হয়ে যাবে হেভিদের জন্য এন্ড এই জায়গা থেকে দেখতে পারবো আমরা ওয়াগ ই স্পোর্টস কে ক্লোজে ক্রমান্বয়ে এগিয়ে যেতে যে ফাইটটা হায়ার গ্রাউন্ড লোয়ার গ্রাউন্ডে ছিল এটা কিন্তু ইকুয়াল গ্রাউন্ডে কিন্তু এবার এই সাইড থেকে কনভার্ট হয়ে গিয়েছে এক্সপোর্টের উপর ভালো প্রেসার এসেছে উইনচেস্টারের সঙ্গে M79 এর ব্যবহার তবে এবার কিন্তু ইভোলসের ক্রমান্বয়ে তাদের পজিশন গুলোকে চেঞ্জ করছে উডেন কম্পাউন্ডমেন্ট থেকে আরেকটা উডেন কম্পাউন্ডমেন্টে যাওয়া পজিশন গুলোকে বারংবার যেন আসলে চেঞ্জ করে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করবেন অবশ্যই নিজেদেরকে একে অপরকে হিল করে যাচ্ছেন হিল ট্রিটমেন্ট স্নাইপার হিল ট্রিটমেন্টের মাধ্যমে এন্ড হিল ট্রিটমেন্ট গানের মাধ্যমে হিল করার পর TLS1 কে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাঙ্কিং পজিশনে বারোতে গ্রেনেড যাবে এই মুহূর্তে নক করেছেন বারো সুসাট গ্রেনেড ছিল আরো একটা গ্রেনেড কি আসবে কিনা আশেপাশের অবস্থা খুবই খারাপ দুটো গ্রেনেডে কল এই মুহূর্তে কিল পেয়ে যাবেন বারো সাইবার চলে এন্ট্রি নেবেন এই সাইড থেকে একের পর এক প্রেসার ফ্লকিকে নক নিয়ে নেবেন এই সাইড থেকে এন্ড ইটস অ্যানাদার ফিনিশ TLS1 এর পারফেক্ট ফ্ল্যাঙ্কিং এইবার ইভোলসদেরকে প্রথম প্লেয়ার হারাতে একদমই কিন্তু বাধ্য করবে এবং এই সাইড থেকে কফিয়েলরা সেই সুযোগে কাজে লাগিয়েছে এক্সপোর্টের প্রেসার ছিল রাফিরো ইভোলস has an 8 right now and a sad goodbye to Team Evos. Exactly. Wait, Corson and Cyber says shot and no Malaysian shut down at Hazard 7. এই গেমে যতটা লেট ফাইট এঙ্গেজমেন্টের যে চান্স আমরা আসলে ভাবছিলাম যে চান্স রয়েছে এবার আসলে লেট গেমে ফাইট এঙ্গেজ হবে ঠিক ততটাই আর্লি টিম এলিমিনেট হয়ে গিয়েছে এই ফাজ এবং এই ব্যাপারটা কিন্তু সত্যি সারপ্রাইজ করছে আমরা ভাবছিলাম যদিও আমরা বলেছিলাম ইফাজ একটা ব্যাপার জাস্ট লক্ষ্য করো যে তিনটে গেম শেষ হয়ে গিয়েছে গেম নাম্বার 4 থেকে সবাই সুপার এগ্রেসিভ থাকবে সুপার ডমিনেটিং মুডে থাকবে সেই ব্যাপারটাই প্রকাশ পাচ্ছে তবে এখন পর্যন্ত আর কিউদেরকে খুব একটা ফাইট এঙ্গেজ হতে দেখা যায়নি এতটা লম্বা সময় যারা ফাইট এঙ্গেজই হননি খুবই সামান্য কিছু ফাইট এঙ্গেজ তারা কিন্তু লেট গেমে গিয়ে বেশ ভালো কিছু স্কোর তুলে নিতেই পারে একদমই বেশ ভালো কিছু স্কোর তুলে নিতে পারে বাট আজকের ম্যাচটা এই ম্যাচটা যেন খুবই আনএক্সপেক্টেড জয় ভাই দেখুন ম্যাচের মাত্র নবম মিনিটে আমরা আসলে 6টা দলকে হারিয়ে ফেলেছি যেটা কোনোভাবে আসলে এক্সপেক্টেড নয় আমাদের জন্য বাট এবার ফুটসুদের উপর চড়া হওয়ার চেষ্টা আর কেউ প্রথমে কিছু ড্যামেজ দিয়ে কিন্তু নিজেদের পজিশন গুলোকে চেঞ্জ করছেন কারণ জোন কিন্তু শ্রিঙ্কিং বোর্ডে এন্ড জোনের বাইরে আসলে ফাইট নেওয়াটা কতটুকু ক্রিটিক্যাল তারা সেটা খুব ভালো করে জানে খুব অন হ্যান্ড তারা কিন্তু খুবই আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে জোনের বাইরে থেকে জোনটাকে ক্যাপচার করা তাদের জন্য এখন একটা খুবই অভ্যাসের বিষয় এন্ড এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর কিউদেরকে এই সাইড থেকে রয়েছেন মালের উপর ড্যামেজ করা হয়েছে ফ্লুক্সো এমএফএক্স এমপি7 কিন্তু মালকে নক নিয়ে নেওয়া হবে এন্ড ফ্লুক্সো তাদের প্রথম অ্যাডভান্টেজটা এই সাইড থেকে নিয়ে যাবেন এক্স্যাক্টলি টিম ফ্লুক্সো এবার কিন্তু ফ্লুক্সোদের সঙ্গে কিউদের ফাইট রাইভালরি প্রকাশ করার আরো একটা সময় কিন্তু তারা পেয়ে গিয়েছেন 6টি দল এখন পর্যন্ত অপেক্ষমান চেষ্টার কোনো কমতি কেউই রাখতে চাবে না 24+ ফিল লাইভ এন্ড কিউ যে পজিশনটা মেক করছেন এটা কিন্তু তাদেরকে যথেষ্ট হেল্প করবে ব্রো এন্ড এই জায়গা থেকে তারা চতুর্দিকে কন্ট্রোল রাখতে পারবেন যদি কোনো টিম মিনি লঞ্চপ্যাডের ব্যবহার না করে সেক্ষেত্রে কিউদের জন্য খুব একটা প্রবলেম বা খুব একটা বেশি আসলে দুশ্চিন্তা হবে না আদারওয়াইজ ফ্লুক্সোরাও কিন্তু এই মুহূর্তে ফাইটে ইগনোর করে গিয়েছে লেটস সি ফ্লুক্সো অন্য কোনো দিকে যে আসলে নিজেদের ঘাঁটিটা শক্ত করে রাখতে পারে কিনা একদমই আইনটা হানিকুলারের ব্যাপারটা বেশ হচ্ছে কিন্তু এই সাইড থেকে ক্লিয়ার ভিশন স্পোর্টস কোন জায়গা দিয়ে তারা যাবেন প্রশ্ন সেখানে লঞ্চ প্যাডে ব্যবহার করতে হবে সাইফাদের জন্য একই ডিসিশন ঢুকতে হলে E1 কে টপকে ঢুকতে হবে আর কিউদের জন্য কিন্তু এখন বেশ ভালো একটা পজিশন রয়েছে তবে অপেক্ষমান তারা এই মুহূর্তে ফুটসুদের জন্য তাদের ফুটসো তাদের নিজেদের পজিশনটাকে কোয়াইট পজিটিভ নিয়ে যাচ্ছেন আর কিউ না নিজেদেরকে নিচের দিকে ওয়্যার হাউসের দিকে নিবেন বাট ফুটসুদের কাছে স্টিল জোন নেই থার্ড জোন এবার মোড়ে কিন্তু রয়েছে আর কিউ সামনের দিকে তারা থাকবেন এন্ড প্রশ্ন এখন একটাই জোনের মধ্যে একটা মাত্র দল রয়েছে ইউয়ান স্পোর্টস এন্ড ওয়াগরাও কিন্তু এন্ট্রি নিয়ে ফেলছেন জোনের মধ্যে ঢুকে পড়বে ক্লিয়ার ভিশন এন্ড লেটস সি এবার এই 4v4 ফাইট কেমন হয় Exactly. Team AG Global also joins the party. Zone Circle make sure mission at what's E1 against the Clovers. The fight is up. তবে আমার কেন যেন মনে হচ্ছে clear because esports তাদের visionটা completely clear. তারা লাস্ট জোন এন্ট্রি করতে চায় শর্ট এন্ড ফাইট স্নাইপার প্রস্তুত থাকবেন শর্ট এন্ড ফাইট গুলো আরো ইজি করার জন্য বাট একটা স্কিল কিন্তু এবার ব্লক হয়ে গিয়েছে A124 এর সর্বোচ্চ ব্যবহারটুকু এই মুহূর্তে করা হয়েছে from E1 esports. Closer fight প্রস্তুত থাকবেন কি নয় ট্রাই করবেন নিজের বেস্ট শর্ট রেঞ্জে তবে M79 বিটির হাতে তিনি কিন্তু M79 এর ম্যাজিক দেখিয়েছে বিগত ম্যাচগুলোতেও এবার ট্রাই করবেন আরো একবার M79 এর সুস্থ ব্যবহার একদমই রিপ্লাই রিদম কি আছে ব্রাই বলতে কিন্তু কয়টা ফ্রিজিং গ্রেনেডও যাবে অবস্থা ভালো নয় M79 শুধু দাও আছে বিটিন ওয়েটিং ফর দ্য পারফেক্ট চান্স টু প্রোভাইড দ্য M79 ammo but let's see যে কখন সেই সুযোগটা মিলবে তার জন্য এজিদের অবস্থা ভালো নয় বটে বাট নিজেদেরকে রিকভার করে ফেলেছেন অন দ্য হ্যান্ড সময় বেশ নিচ্ছেন ইওয়ান এই মুহূর্তে নিজেদেরকে রিকভার করার জন্য ক্লোজের মধ্যে যেতে পারেন ইওয়ান স্পোর্টস 5 কিলো
সঙ্গে এবার একটা সারপ্রাইজ অ্যাটাক বলেই কিন্তু ম্যাচ খুলে যেতে পারে। ইওয়ান লিওনকে দেখতে পাচ্ছি আমরা, চার্জ হতে পারে এই সাইড থেকে সাইফার উপর আক্রমণ ভ্যালিয়েন্ট আছে, ব্যবহার করছে সাইফার, বাট নো চান্স রাইট নাও। লিওন নক নিয়ে নিয়েছেন এবং ব্রিটিশ এক্সটিকে নক করে ফেলা হয়েছে এই সাইড থেকে। এক্স্যাক্টলি, ফিটিং ট্রাই করছেন এখন পর্যন্ত, নিজেদের সেরা টুকুর চেষ্টা করে যাবেন। এখন পর্যন্ত পাবেন পজিশনটার দিকে তাকাও, তার কাছে রয়েছে সাইফার, স্টিল ট্রাই করছেন তিনি নিজের বেস্ট দিয়ে, এন্ড ট্রেবলের ছড়াছড়ি চলতেই থাকবে। এই যে গ্লোবাল এত স্টেবল পারফর্মার, এতটা লম্বা সময় ধরে ফাইটটা চলছে, এত বেশি কমপ্লিকেটেড সিনারিও ক্রিয়েট হচ্ছে, বাট স্টিল এই যে গ্লোবাল এখন পর্যন্ত লুজ করেনি ম্যান পাওয়ার, এই ব্যাপারটাই কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি করেন, অন্যদিকে ক্লিয়ার ভিশনের পজিশনের দিকে লক্ষ্য করো। এই যে কিংবা E1 এই ফাইটার শেষে যারাই চলে যাবে তাদেরকে সেই প্রেশারটা নিতে হবে। তুমি অ্যান্ডার ডিউ এবার কিন্তু আসলে ফ্ল্যাঙ্ক করতে চাচ্ছিল, সম্ভব না, প্যাটাকে খুবই তাড়াতাড়ি ফিনিশ করতে হবে, নয়তো কিন্তু জোন তাদেরকে ফিনিশ করে দিতে পারে। ক্লোজের মধ্যে আসবেন, এর মধ্যে সাইবার নক ছিল, নক ব্যালেন্স, নক ফিটিং হয়ে গেছে, নক লিওনকে নক নিয়ে নেওয়া হয়েছে। একের পর এক প্রেশার, লাস্ট আপনি ট্রাই চাও এজি এবার কিন্তু চার্জ করবেন, চার্জ করছে ক্লোজে, and it's change for team E1 Esports। এজি এইবার জোনে যাওয়াটা সবথেকে বড় চ্যালেঞ্জ, বাট ছাদের উপর চড়ে বসে থাকা আর কেউ কি এইবার পারবেন কিনা বিদায় জানাতে প্রস্তুতদেরকে, না ক্লিয়ার ভিশন স্পোর্টস সেখানে ঢুকে পড়ে বিদায় জানাতে পারেন আর কিউকে। দেখছি লেটস সি কি হয় এই জায়গায়। এজি গ্লোবাল এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি কিল স্কোরের দিকে ফোকাস করে রেখেছেন। এবার জোন সার্কেল মেকচার করাটাই তাদের মেইন ইন্টেনশন হবে। 5 টিমস আর স্টিল লাইফ। এজি আরো একবার জোনে মুভ করতে চায়, তবে ক্লিয়ার ভিশন স্পোর্টস থেকে কিন্তু এসেছে কিছু প্রেসার। ভারতকে লক করা হলেও এবার কিন্তু ভারতের উপরে যে প্রেসারটা এসেছিল তাদের উপরে কাউন্টারটা আসবে। ডিউ খুবই পারফেক্ট টাইম মেক করেছেন, পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করেছেন। ও ফর দ্য বেস্ট, লেটস সি কি করতে পারেন। আবার কিন্তু ওপেনে চলে গিয়েছে প্রোভাই, ট্রাই করছেন তার ভালো কিছু প্রেসার তিনি ক্রিয়েট করার, বাট ডিউ যে এক্স ফ্যাক্টর ক্রিয়েট করে রেখেছে এজি দেরকে, এবার কিন্তু তিনি একটা ভালো সুযোগ এনে দিতে চাবেন। একদমই, এবং ক্লোজের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলবেন, জোনে পারে গিয়েছেন ক্লিয়ার ভিশন স্পোর্টস এর প্রোভাই, লক থেকে প্রেসার, নক করবেন রাইট চাও, প্রোভাই ডাবল লক ছিল, বাট না সিঙ্গেল কিল, সিঙ্গেল শট, সিঙ্গেল ফিনিশ দিয়ে করেছেন এই সাইড থেকে ক্লিয়ার ভিশন স্পোর্টস। এবারে এগিয়ে যাচ্ছেন ক্রমান্বয়ে, এই জিদের আগে সাইফারকে ফিনিশ করে ফেলা হয়েছে। প্যারোজদেরকে বিদায় জানাবেন প্রোভাইরা, যারা কিনা জোনের বাইরে পড়ে গিয়েছিল, তারা এই মুহূর্তে ম্যাচ অ্যাডভান্টেজ টেনে নিচ্ছেন। ইউনিস নক হয়ে গিয়েছে, শুয়ে পড়েছে, তার একদম টিমমেট ফিডব্যাক করার কোনো চান্স নেই। গ্রেনেড নিয়ে কিন্তু সামনে এগিয়ে যাবেন আমাদের জন্য থাকা টিম ফ্লুক্স স্পোর্টস, এবং আর কিউদের জন্য কিন্তু এই মুহূর্তে গ্রেনেড ছুড়ে দেওয়া হয়েছে। ড্যামেজ ছিল, আর কিউ আর না অন ডেঞ্জার। এক্স্যাক্টলি, এই ডেঞ্জার সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন কিনা, লেটস সি। চার্জ করা হচ্ছে কিছু ট্রাভেল বম্বিং, বাট ইউ ক্যান ডু ইট বাড়ি। একটা ভালো বম্বিং আপনাকে এখান থেকে কিন্তু বিপদে ফেলতে পারে। মাল নক হয়ে গিয়েছে, স্নাইপার ব্যাকআপ এবার লুজ করবে, হারাবে টিম আর কিউ। লাস্ট মোমেন্ট ফাইট, কি মনে হচ্ছে এখান থেকে ফাইট কাদের কাছে যেতে পারে? বুইয়া ফ্লুক্সের কাছে কিন্তু ফিল একটা হাই পসিবিলিটি রয়েছে ব্রো। একদমই, এবং এবার কিন্তু ফিজিক গ্রাইন্ডের মধ্যে ফেসে যেতে পারে, স্পিড কিন্তু কম হয়ে যেতে পারে। টার্ফের আগে যাওয়ার চেষ্টা, and 79 versus Elgo, শট ছিল, বার্জিন says no more to team RRQ. What was that, জয় ভাই? Literally M79 কে আসলে বলা চলে যে আই ওয়াশ করে দিয়েছেন। বাট ক্লিয়ার ভিশন স্পোর্টস এর পজিশনের দিকে কিন্তু এবার লক্ষ্য রাখতে হয়। ওয়াগের যদি জোনে ঢুকতে হয় তাহলে ক্লিয়ার ভিশন স্পোর্টস কে টপকে যেতে হবে। এই ফ্লুক্সদেরকে জোনে ঢুকতে হলে কিন্তু এবার ওয়াগদেরকে ছেড়ে তারপরে জোনে যেতে হবে। I say this once again, I don't want again, bro. Clear Vision Esports এর কাছে the only vision is clear vision is last zone survive করা, last zone dominate করা। পুয়া হোক না হোক, it doesn't matter for them. They need a stable, a balance point. তো সেই কাজটাই করতে যাবেন তারা। দুজোর সামনে কিন্তু এবার ব্যাক রয়েছে। এবার ইউনেস সাইড থেকে প্রথমে কিন্তু বাইরে নক নাও হয়েছে, চেষ্টা করা হবে শর্ট এন্ড ফাইটের জন্য। Wow, Fluke Dog finish করে দেওয়া হয়েছে ব্যাক থেকে। ক্লোজের সাইড এবার ক্লিয়ার ভিশন স্পোর্টস লাভ করার ফাইট, দেখা যাক কি হয় এখান থেকে। ক্লিয়ার ভিশন কি পারে কিনা দুইয়া চেক করতে। একদমই ক্লোজের মধ্যে এসে পড়েছেন বক্সের এবার M79, another chance right now, Mercy নক করেছেন সামনের দিকে কিন্তু ক্লিয়ার ভিশন লাস্ট প্লেয়ার, but go chance again Mercy, it's a finish, it's a booyah goes to Team Brazil Fluxo Esports. Wow, outstanding বুইয়া। কেন যেন ইফাস তোমার কথাগুলোই মিলে যাচ্ছে। ফ্লুক্স ব্রাজিলকে নিয়ে তুমি আসলে বলেছিলে যে ব্রাজিল কেন যেন আফটার থার্ড গেম তারা একটা বুইয়ার মিশনে যাবে। তেমন মিশনে কিন্তু ফ্লুক্সকে দেখা গিয়েছে সেগুলোকে মেনটেন করা, সাম টাইম কিছু ট্রিগার কন্ট্রোল করা, কিছু বাইক ইগনোর করে লাস্ট জোনকে প্রায়োরিটি দেওয়া, এন্ড দেন ইজ হোয়াট Sabuya for Team Fluxo Brazilian Monsters showing their performance, showing their aura once again in world stage. Fluxo, the defending champions, তারা জানেন কিভাবে আসলে তাদের
চ্যাম্পিয়নশিপ টাইটেলটার কাছাকাছি আরেকবার এগিয়ে যেতে। এন্ড আমরা এই মুহূর্তে ইয়েস দেখতে পাচ্ছি এই সাইড থেকে ব্রক্স না খেললো কিন্তু রয়েছে বেটফ্রিন ইউ এমডি7 এন্ড ববস আজকের দিনে লাস্ট মোমেন্টের ফাইটে ক্লিয়ার ভিশনদেরকে পুরো দমে ক্লিয়ার ভিশনে দেখানোর জন্য যে তারা কি করতে জানেন। বেটফ্রিনের ডাবল শট ছিল, ডাবল নক ছিল, ববসের একটা ফিনিশ জানান দেয় যে কি করতে পারেন। এবং কিল প্রেডেটর আমাদের এমডি7 কিউর একটা পারফেক্ট কভার, ববসের ক্লোজ রেঞ্জের মধ্যে যে M79 গুলো ছিল তা যেন আজকের দিনে একটা বড় ডিস্ট্রাকটিভ কিছু জানান দিচ্ছে ফ্লুক্সোদের তরফ থেকে। আরো দুটো ম্যাচে যা বাকি রয়েছে, আরো দুটো ম্যাচে ব্রাজিলিয়ান ডমিনেশন যে কোনো মুহূর্তে চালু হতে পারে। এক্স্যাক্টলি, দেখা যাক। শুরু হয়েছে ফ্লুক্সো সাইড থেকে, ভালো একটা ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি ফ্লুক্সোর যে লাস্ট শটটা যেটা ছিল জয় ভাই, এই যে একসঙ্গে ঢুকে পড়া বর্জিনের শট ক্লোজের মধ্যে নিয়ে নেওয়াটা বেশ ভালো ছিল। এবং আসলে হোয়াইটদেরকে যেভাবে এলিমিনেট করা হয়েছিল ক্লিয়ার ভিশনদের তরফ থেকে দুটো দলকে মিলিয়ে যেভাবে আসলে তারা কম্বাইন্ড প্রেশার করেছে সেটাকে কাজে লাগিয়েছেন। কিন্তু ক্লিয়ার ভিশন দুটো দলই কাজে লাগানোর চেষ্টা করেছেন, বাট কাজে লেগেছে ফ্লুক্সোদের জন্য। সো বলা চলে যে বেশ ভালো কিন্তু আমরা ম্যাচ এনজয় করেছি। ব্রাজিলিয়ানদের পারফেক্ট কিছু স্টার্ট আর কিউ ভার্সেস আমাদের ফ্লুক্সো কিন্তু হতে পারতো গলফ কোর্সে সেই সাইডে। বাট দেখো যেভাবে আসলে ফ্লুক্সোরা ফাইটটাকে অ্যাভয়েড করে তারা যেভাবে আসলে একদমই আমাদের ওয়েস্টার্ন সাইড দিয়ে জোনে ঢুকেছে, আর কিউরা যেভাবে হাই গ্রাউন্ড থেকে আসলে নিচের দিকে আসলে নিজেদেরকে সুইচ করেছে, তারপরে দেখো শেষ পর্যন্ত কিন্তু বুইয়াটা গিয়েছে ফ্লুক্সোদের কাছে। আসলে ওয়্যার হাউসের উপরে সাইডে থাকা আর কিউ বুইয়াটা কিন্তু আনতে পারেনি, বাট ফ্লুক্সো দে ডান ইট রিয়েলি ওয়েল। একদম একদম একদমই বলতেই হবে, ফ্লুক্সো খুবই দুর্দান্ত একটা ফিনিশিং তো আনতে পেরেছে ফর শিওর ইফাস। বাট দেখো আসলে ম্যাচের যে মুহূর্ত থেকে আসলে এজি ভার্সেস E1 এর ফাইট আমরা দেখতে পাচ্ছিলাম, জোন সার্কেল ক্লোজ হয়ে যাচ্ছে, সেই জোন সার্কেল এন্ট্রি করা স্টার্ট করে দিয়েছে। সার্কেলের বাইরে থেকে এই যে লং লেন্থি করা, এই যে আসলে কমপ্লিকেশন ক্রিয়েট করা, এটা কিন্তু এজি গ্লোবালদেরকে এই গেমটাতেও কাঁদিয়েছে ব্রো। এজি গ্লোবাল গত দিনে টেবিল টপার ছিলেন, এই আজকের দিনে এসে আসলে ক্ষণে ক্ষণে তারা যেভাবে পিছিয়ে যাচ্ছেন, এটাতে কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং এর টপ 1 পজিশন লিড করা তো তাদের জন্য টাফ হয়ে যাবে। কারণ ফ্লুক্সো দে আর অন আ মিশন, কনসিস্টেন্সি লেভেল তারা টপে রেখেছে বিগত ম্যাচগুলোতে, এবং এই গেমে যে বুইয়া ক্লেম করেছে উইথ আ ম্যাসিভ হিট, ম্যাসিভ কিল অ্যামাউন্ট, দ্যাট হেল্পস আ লট। এন্ড আমরা কিন্তু আসলে বলতেই পারি যে E1 eSports ভার্সেস এজি দের ফাইটের পরবর্তীতে ক্লিয়ার ভিশনের পারফরম্যান্স অসাধারণ ছিল, অসাধারণ, সত্যি দেখবার মতো। এন্ড এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছে স্ট্যান্ডিং গেম নাম্বার 4, যেখানে এজি গ্লোবাল এলিমিনেশনের দিক থেকে আসলে বলবো যে এলিমিনেশন টোটাল পয়েন্টের দিকে হ্যাসিক্স 2 রয়েছে। বুইয়া টেকার টিম 29 টোটাল প্রস্তুতি করতে পেরেছে টিম ফ্লুক্সো, এন্ড হ্যাসিক্স 3 তে আমরা ক্লিয়ার ভিশনদেরকে 15 স্কোর দেখতে পারবো। এন্ড হ্যাসিক্স 4 এ থাকা টিম ওয়াগদের কাছে থাকবে অনলি 12 পয়েন্টস। একদম এই ওয়াগ এবং ক্লিয়ার ভিশন খুবই ভালো কিন্তু একটা আসলে বিগ জাম্প করেছেন এই সাইড থেকে। তারা কিন্তু আসলে যারা কিনা টেবিলের তলানিতে ছিল তারা কিন্তু বিগ জাম্প করতে পারছে, বাট হটশট অফ eSports জাম্প করা হয়নি। রেড টিমদের একই অবস্থা, এন্ড প্রবাবলি পজিশনের দিক থেকে পিছিয়ে যেতে পারে। ইভোস ডিভাইনের ব্যাপারে বলতে চাই যে প্রিভিয়াস দুটো ম্যাচে কিন্তু 3টে ম্যাচে কিন্তু ভালো যাচ্ছে না, তাদের ফার্স্ট ম্যাচেস গুলো ভালো গেল, সে পরবর্তী ম্যাচেস গুলোতে স্ট্রাগল করছে। নোভা লিজিয়ন এখনো পর্যন্ত 55 পয়েন্টস নিয়ে তাদেরকে দেখতে পেয়েছি। এই ম্যাচে কিন্তু 8 পয়েন্টস তাদের যুক্ত হয়েছে, তো ওভারঅল 60+ পয়েন্টস তারা গ্যাদার করতে পেরেছেন। ফ্লুক্সো 29 পয়েন্টস এর পর একটা বড় জাম্প করবেন। বুইচ আর 7 ফার্স্ট ম্যাচে দিকে একটা বড় শুরু করলেও কিন্তু বলা চলে যে আমাদের যে ফেরারিতে বুইয়া পেয়েছেন, তারপরে কিন্তু সুযোগ আর হয় নাই তাদের জন্য। এন্ড দেখতে পাচ্ছি স্ট্যান্ডিংস এই মধ্যে কিন্তু রয়েছে আমাদের জন্য ফ্লুক্সো 68 পয়েন্টস নিয়ে, এবং কিন্তু রয়েছে নোভা লিজিয়ন 80 পয়েন্টে, কিন্তু তারা একটা পজিশন তারা কিন্তু নিচের দিকে নেমে যাবে। 60 পয়েন্টস ফর দেম রাইট নাও। এক্স্যাক্টলি। এন্ড স্ট্যান্ডিং এর যদি একটু প্রথমের দিকে লক্ষ্য করা যায়, হটশট আজকে দিনটাতে কিন্তু যথেষ্ট নিরাশ করছে। পাকিস্তানের একমাত্র দল, পাকিস্তানের একমাত্র ভরসা, যারা আজকে দিনে 4টি গেম শেষ হলেও 8টি পয়েন্ট নিয়ে থাকবে একদমই প্রথমে। হ্যাসিক 11 এর ওয়েবসাইট টিম রেড ক্লিফ গত 3 ম্যাচে তারা কিন্তু হ্যাসিক 10 লিড করছিলেন, এবার কিন্তু তারা কিছুটা পিছিয়ে গেছেন। 14 নিয়ে তারা থাকবেন বটম গ্রুপ লিস্টে। ওয়াগরাও আসলে পারফর্ম কিন্তু করতে পারছে না, গতদিনও খুব একটা ভালো স্কোর তাদের করতে দেখা যায়নি তাদেরকে, আজকের দিনটাতেও তেমন স্কোর করতে এখন পর্যন্ত দেখা যায়নি। 23 পয়েন্টস, নট ব্যাড, বাট স্টিল নট টু মাচ গুড। ইয়েস, আরো বেটার পারফরম্যান্সের দিকে কিন্তু আসলে ফোকাস করতে হবে আমাদেরকে। এন্ড ক্লিয়ার ভিশন eSports এবং ওয়াইড যেভাবে জাম্পটা করেছে, স্পেশালি ক্লিয়ার ভিশন eSports আর ক্লিফের নিচে যারা ছিল তারা এবার কিন্তু অনেকটা বড় একটা জাম্প করেছে। এন্ড দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু টিম স্টার্টস এর ব্যাপারে ববস এর এই মুহূর্তে থ্রিলস অফ ব্যাটলস ব্যবহার করেছে। স্টেফি কিন্তু ছিল
ছিল আমাদের গিউ তরফ থেকে রিফ্লেক্ট রিদম ব্যবহার করেছে স্কাইলার হিসেবে আমাদের যদি বলি MT7 এন্ড পুটিনের তরফ থেকে ভ্যালিয়েন্ট ড্যাশ নোন অ্যাজ অস্ট্রিচ তারা কিন্তু এই মধ্যে ব্যবহার করেছে সুদি ব্যবহার আসলে একটা মাত্র প্লেয়ারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি জয় ভাই দেখুন সুদি একদমই আসলে এখন ম্যান্ডেটরি হয়ে গিয়েছে নতুন আপডেটের পর যে আসলে আমাদের লোডআউটস গুলো রয়েছে টেকনিক্যাল মার্কেট বা টিম বুস্টার বা এনহ্যান্স হ্যামার এগুলোর জন্য কিন্তু একদমই প্রয়োজন আমাদের এই টোকেনে যেটা বলি যে আমরা কয়েনের কিন্তু অনেক বেশি প্রয়োজন এবং সেই কয়েনটা পেতে হলে কিন্তু সুদি একদমই ব্যবহার করতে হবে একদম একদম সেটা অবশ্যই বলা যায় এবং সেই হিসেব বিবেচনায় দেখো প্রতিটা প্লেয়ার এই বুয়াটেকা টিম এবং এই লবির প্রতিটা টিমই আমার মনে হয় কম বেশি তারা তাদের একটা স্কিল এবং লোড আউটস এর ক্ষেত্রে যথেষ্ট চিন্তিত এবং তারা ভালো ভালো লোড আউটস এর দিকে ফোকাস করেছে এমভিপি পপস ফ্রম ফ্লুক্সো 6 এলিমিনেশন 7 অ্যাসিস্ট 8 নকডাউন এন্ড 3719 ড্যামেজ তিনি ডেলিভার করেছেন প্রতিপক্ষকে এবং সেক্ষেত্রে অ্যাসিস্টের ব্যাপারটা সত্যি প্রশংসা পাবে অ্যাসিস্টের এই জায়গায় কিন্তু তিনি টিমদেরকে সহায়তা করেছেন MT7 পারফেক্ট ড্যামেজ ডিলার পারফেক্ট সাপোর্টিভ রোল সবকিছু প্লে করেছেন তারা এন্ড সেই সঙ্গে পুরো টিমের এই বুইয়া সত্যি নজর কাড়া ছিল এই পারফরমেন্স দেখে সত্যি প্রশংসা করতেই হবে তাদেরকে ব্রাজিলিয়ান মনস্টার কেন এই নামটা তারা পেয়েছে খেতাব পেয়েছে তার প্রমাণ মিলে যায় গেম এমভিপি কে দেখে আমরা কিন্তু আরো একবার সেই চিয়ার করতেই পারি Yes, the Nader Predator, the Grenadier Predator is none other than Bobs, the most valuable player with 6 eliminations, 7 assists. Previous দুটো ম্যাচ, back to back দুটো ম্যাচে Nader the domination দেখিয়ে যাচ্ছেন সর্বোচ্চ ড্যামেজের সঙ্গে and MP5 তার প্রিয় গান এই ম্যাচে হয়ে উঠেছে প্রবাবলি কিছু ইম্পর্টেন্ট আমরা যদি বলি যে আসলে নক কিন্তু এই MP5 যে ভেরিয়েশন ট্যাকটিক্যাল মার্কেটে ব্যবহার আমরা সেখানে দেখতে পারবো অবশ্যই থাকবে and সার্কেল অ্যানালাইসিসের ব্যাপারে যদি বলি ফুল সার্কেলের প্রথম এলিমিনেশন ক্লিয়ার ভিশনের তরফ থেকে ছিল আরসিরা নিয়েছিল তারপরে ক্রমশ কিন্তু আসলে দেখো জয় ভাই সার্কেলে কিন্তু ওয়েস্টার্ন সাইডে যাওয়া শুরু করে এবং সার্কেলে ওয়েস্টার্ন সাইডে গেলে আরো একটু পজিশন এবং দুটো পজিশন কিন্তু অনেকটা আসলে প্রশ্ন রাখছে যেই জায়গায় ফাইট হওয়ার কথা ছিল সেখানে আর একজনের প্রথম জোন পায় তারপরে ফ্লুক্সো ইম্পোর্টের ব্যাপারে যদি বলি বা টিম ফ্লুক্সো জোনের মধ্যে ক্রমান্বয়ে 2-3 হয়ে যাওয়া শুরু করে থার্ড সার্কেলে কোনো দলের কাছে কিল আসেনি থার্ড সার্কেল পুরো দমে নিশ্চুপ ছিল নীরব ছিল ইভানদের যাত্রাটা শেষ হয়ে যায় ফোর্থ সার্কেলে এসে একটা শেষ জোন সার্কেলে 4টে কিলের সঙ্গে একটা ডমিনেশন দেখিয়েছে আমাদের ফ্লুক্সো বা একটু রাইটদের ব্যাপারে যদি বলি বা আর কিউ শুরুর দিকে 4টে কিলের পর যেন ঘুমিয়ে পড়েছেন একদমই এক্স্যাক্টলি এবং বিশেষ করে তিনটে দল যাদেরকে নিয়ে আসলে নেক্সট গেমে বেশি ফোকাস রাখতে হবে আমাদেরকে দে আর হটশট টিম রেড ক্লিফ এন্ড টিম ইভোজিং স্পোর্টস এই তিনটে টিম কিন্তু খুব আহামরি স্কোর পুশ করতে পারছে না স্ট্যান্ডিং এ ভালো স্কোর কিন্তু তারা তিকুর করতে পারছে না যদিও বা মুভিস্টার R7 বিগত ম্যাচগুলো ভালো করেছে দেখতে কি হয় একদমই ইয়েস এই সেট থেকে আমরা হাইলাইটস Double kill. এবং সেই সঙ্গে দেখতে দেখতে কিন্তু আমরা আসলে আমাদের 4টি গেম শেষ করে ফেলেছি হাইলাইটসও দেখে নিলাম এখন কিন্তু পুরো স্টেজ ভিউ সেই সঙ্গে কিন্তু আমরা আমন্ত্রণ জানাবো আমার কোকাস্টার পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে আসলে ইফাজ শেষ মুহূর্তে অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমাদের এই সাপোর্ট এই ভালোবাসা যেন থাকে একদমই সব সময়ের মতন এন্ড ইয়েস এটুকুই থাকতে চাইবো আজকের মতন বিদায় নিব তোমাদের কাছ থেকে যুক্ত হয়ে যাবে আমাদের সঙ্গে কাস্টার স্টাডিয়াম জুনিয়র ওয়েলকাম আইডিএইচ থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ম ওয়েলকাম এবং ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছি আমি এবং বাকি দুটো ম্যাচ আমি আর জয় ব্রো মিলে হচ্ছে সেখানে থাকবো আপনাদের সাথে বাট আমরা আমাদের প্রিভিয়াস ম্যাচে ফ্লুক্সোকে একটা অসাধারণ বুইয়া গ্র্যাব করতে দেখতে পেয়েছি গেম স্কেচিউল নিয়েও আলাপ আলোচনা করবো যেখানে প্রথম ম্যাচে আরআরকিউ কাজু বুইয়া নিয়েছে সেকেন্ড ম্যাচে মুভিস্টার R7 তৃতীয় ম্যাচে হেভি এন্ড চতুর্থ ম্যাচে ফ্লুক্সো এখন দেখার পালা হচ্ছে পঞ্চম ম্যাচ নেক্সট রাতে কারা বুইয়া নেয়
এক্স্যাক্টলি দেখো চারটে ডিফারেন্ট গেম ডিফারেন্ট টিমদের বইয়া হয়েছে আর কিউ একটা এমন সিচুয়েশনে পড়ে গেল ফ্লুক্সও প্রেশার দিলেন ববসের সাইড থেকে যেমন বম্বিং যেমন MP5 এর ব্যবহার সব মিলিয়ে ববস কিন্তু টিমের জন্য নিজের সেরাটা তিনি দিয়েছেন সেটা তার প্রমাণ দেখা গিয়েছে MVP প্লেয়ার হিসেবে রোল প্লে করতে গিয়ে নেক্সট ড্র হতে যাচ্ছে নেক্সট গেম নতুন কোনো নাম নতুন কোনো দল কি আসলে বুইয়া টেকার হয়ে উঠতে পারেন কিনা বুইয়া খুঁজে পান কিনা সেটাই কিন্তু দেখবার বিষয় কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা এমটিকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুবই হ্যাপি চিল মাইন্ডেড রয়েছে আর অবশ্যই তার সেই মুখের মধ্যে সে হাসির ব্যাপারটাও আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম তার প্লেয়ারদের সাথে একটু হয়তো বা কুশল বিনিময় করে নিচ্ছে যে এই গেম তো আমরা ভালোভাবে বের করে ফেলেছি আপকামিং ম্যাচেস গুলোতে আমাদের আরো কি ইমপ্রুভ করা যায় অথবা আপকামিং ম্যাচেস গুলো আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারবো বাট আমাদের বাংলাদেশি দল রেড ক্লিফ তারা প্রথমে শুরুটা ভালো করলেও ধীরে ধীরে তারা যেন খেলটা হারিয়ে ফেলছে Pressão, acho que não. Acho que a gente meio que. A gente vê na nossa mente de trabalhar dobrado. Porque são muitos times querendo o título que hoje se encontra com nós. Mas também a gente tem que correr atrás de querer buscar mais, né? Então a gente. No Brasil temos 3. Agora a gente tem que conseguir o quarto título. Mano, acho que não tem muito o que dizer, não. É só, tipo, a gente treina bastante, até mesmo pra poder ouvir essas coisas também, que significa muito que os times meio que têm um medo de nós e respeitam muito. E a gente trabalha muito pra ouvir essas coisas e é, tipo, muito bom. ওকে এন্ড দেখতে দেখতে কিন্তু আমরা আসলে এমটি সাইড থেকে কিছু তার পিওভি তার তরফ থেকে কিছু কথা জেনে নিলাম এবং তিনি আসলে ভাবছেন তিনি বলছেন আইডিএক্স দেখো যে আমরা ইতোমধ্যেই টাইটেল সিকিউর করেছি তিনটে আমরা এখনো থেমে যাইনি আমাদের আরো বড় লক্ষ্য আমরা ফোর্থ টাইটেলের জন্য ওয়েট করতেছি সো চ্যাম্পিয়ন যারা হতে চায় চ্যাম্পিয়ন কন্টেন্ডারদের মেন্টালিটি ঠিক এমনই আমরা যত জিতেছি আরো জিততে চাই আরো জিতবো আরো ডমিনেট করবো এবং পুরো লবি আমাদেরকে ভয় পাক আমাদের রেসপেক্ট জানাক সেটাই আমরা চাই অবশ্যই নিজেদেরকে বিশ্বের সব থেকে বড় দল বিশ্বের সব থেকে সেরা দল হিসেবে তারা নিজেদেরকে প্রমাণিত করতে চায় এবং সেই লক্ষ্যে তারা নেমে গিয়েছে ইতিমধ্যে মাল্টিপল টাইটেল যেটা জয়ব্রো আপনি একটু আগে মেনশন করলেন যেটা MP7 উনিও সেখানে বলেছে সো দেখা যাক সেই লক্ষ্য তারা কোথায় পর্যন্ত নিয়ে যায় বাট এই মুহূর্তে আমরা জিওকেও দেখতে পাচ্ছিলাম প্রেশারে থাকবে তারপর তিন উনিও রয়েছে এর পাশাপাশি ফ্লুক্সর বক্সকেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার খুবই চমৎকার প্লে করেছে এন্ড লেটস সি নেক্সট গেমের মধ্যে বস দেখুন আমরা কিন্তু একদম ফার্স্ট ম্যাচে আর কেউ কাজু তাদেরকে খুবই ভালো পারফরমেন্স করতে দেখতে পাচ্ছিলাম তারা নিজেদের সে কনসিস্টেন্সিটা মেনটেন করছিল একটা ভুইয়া ইনফ্যাক্ট তাদের কাছে রয়েছে আর কেউ কাজুদের দিকেও কিন্তু জয়পুর নজর থাকবে একদমই আর কেউ কাজু এবার হয়তো বা তারা আরো একটা বুইয়া আজকের সেকেন্ড বুইয়া মিশনে হয়তো যেতে পারে বাট থিঙ্ক অ্যাবাউট ক্লিয়ার ভিশন স্পোর্টস ব্রো এই টিমটা যেভাবে আসলে লাস্ট গেম পর্যন্ত বা লাস্ট জোন সার্কেল পর্যন্ত সার্ভাইভ করছে নেক্সট রাতে গিয়ে লাস্ট গেমে বা লাস্ট জোন সার্কেলে গিয়ে তারা বুইয়াই ক্লেম না করে ফেলে সেটাই ভাবতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা বাইকারকে দেখতে পাচ্ছি তিনিও কিন্তু কিছুটা আসলে মাথা ঘুরে যাচ্ছে নেক্সট রাতে কি হবে সেটাই দেখবার বিষয় শুরু হয়ে গেছে গেম নাম্বার 5 এক্সট্রা এক্স্যাক্টলি ফ্লাইট পাথ সেটাও কিন্তু হয়ে গিয়েছে শুরু যদি মিডল অফ দ্য ম্যাপ থাকে দেখে তো মনে হচ্ছে মিডল অফ দ্য ম্যাপ এবং দলগুলো কিন্তু প্লেন থেকে জাম্প করেছে আমাদের বাংলাদেশের দল রেড ক্লিফ লিখু সকলে কিন্তু সেখান থেকে জাম্প করতে দেখতে পারবো যেটা বলছিলাম যেখানে ইন্টারভিউর আগ সময়টুকুতে যে রেড ক্লিফ তারা নিজেদের ছেটা যেন না হারিয়ে ফেলে এখনো পর্যন্ত স্টিল দে হ্যাভ 2 গেমস সেই দুটো ম্যাচের মধ্যে যদি ভালো অ্যামাউন্টের পয়েন্ট কালেক্ট করা যায় আই থিংক ডে 1 তারা যতটুকু প্রেশার এখনো পর্যন্ত নিয়ে খেলছে পরবর্তী ডেতে একটুখানি প্রেশার কম হলেও থাকতে পারে একদম সেন্টার পয়েন্টে রেড ক্লিফ আশেপাশে দল রয়েছে অনেকগুলো এক্স্যাক্টলি রেড ক্লিফ একটু বুঝে খেলতে হবে কারণ মাল্টিপল প্রেশার এনগেজমেন্টের চান্স কিন্তু বা প্রেশার রিসিভ করার চান্স কিন্তু রয়েছে তো কি করে নিজেদেরকে টেকনিক্যালি সেফ রাখতে পারেন সেটাই দেখবার বিষয় অন্যদিকে হেভিদের পজিশনটা কিন্তু খুবই ভালো বলা যায় দেখো ইন্টালেক্ট সেন্টারটা পুরো ফাঁকা পেয়েছেন যে কোনো দিকে রোটেট করতে গেলে তাদের খুব একটা প্রবলেম ফেস করতে হবে না যদিও বা দুই ভিশনদেরকে পেতেই পারে যদি তারা লেফট সাইডে রোটেট করতে চায় ওদিকে ফ্লুক্সোদের কথা যদি বলা হয় গত ম্যাচ যারা বুইয়া ক্লেম করেছেন তারা কিন্তু এই গেমটাতে প্রেশার খুব একটা ফেস করবে না আর কি বলতো হট শট ফাইট স্টার্ট হয়ে গেছে অ্যাকশন কে নক হয়েছে এই মুহূর্তে পাকিস্তানের এমভিপি তিনি কিন্তু নক হয়ে পড়ে রয়েছেন শর্ট রেঞ্জ ফাইটার সাজিদকে নক দিয়ে দেওয়া হবে সাজিদকেও এখান থেকে ফিনিশ করে ফেলা হলো আর কিউ সিরিয়ালি এবার কিন্তু পুরো টিমটাকে চেস করতে চায় হট শটদেরকে যেন আজকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না যেখানে কম হট শট রেখেছে ফাইটে হট শটটাকে কমপ্লিট এলিমিনেশন দিচ্ছে হট শট কখন ঘুরে দাঁড়াবে
পাকিস্তান কখন ক্লিয়ার করবে সেটাই কিন্তু ভাবতে হয়। ততক্ষণে আর কিছু আদায় তিনি কিন্তু হাসুকেও টেক ডাউন করলেন, সাথে কিল এখান থেকে ফিনিশ হয়ে গেল, বাট ফুললি শাট ডাউন করা যায়নি টিম হট শট গুলো। এক্স্যাক্টলি, ফুললি এলিমিনেট করা যায়নি, ফুললি ফিনিশ করা যায়নি, বাট এইদিকে আবার মুভিস্টার R7 তারাও আক্রমণ করেছে ক্লিয়ার ভিশনদের উপরে, বাট ডোনি নিজের প্লেয়ার গুলোকে খুবই ভালোভাবে সেখানে রিকল করে নিয়ে এসেছে, কিন্তু হট শটের সেই শেষ প্লেয়ার সে রিকল প্রসেসটা কমপ্লিট করতে না পারায় পুরো দলটাই হতে হলো এলিমিনেট। #12 এ গেম নাম্বার 5 এ হয়ে যাবে হট শট তাড়াতাড়ি এলিমিনেট। দেন আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের রেড ক্লিফ সেই দলটাকেও দেখতে পাচ্ছি, সামনে E1 স্পোর্টস তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেন্টার পয়েন্টে থাকার কারণে একদম শুরুতেই দেখেছিলাম যে দলগুলো খুবই ক্লোজে, রেক্সের উপরে স্কিলের ব্যবহারটাও হয়েছে, হিলেনার দিয়ে নিজের এইচপিটাকে রিকভার করে নিচ্ছে। BG9 অলরেডি অনেকটা ক্লোজিনে চলে এসেছে, হাতে থাকবে তার ড্রাগন, এবং দেখা যাক ড্রাগন লঞ্চারের ব্যবহারটা কি আদৌ করে কিনা এই ক্লোজ রেঞ্জ ফাইটে। দেখা যাক সেটা হয়ে ওঠে কিনা। এখন পর্যন্ত লিওন, ভরসা কিন্তু লিওনের উপরেও রাখতে হবে, তিনিও কিন্তু গেম চেঞ্জিং রোলে থাকেন। ফিটিনার সাইডে একটা হেডশট কানেক্ট হলো, রেক্স কুইক নক নিয়ে এটা ফিনিশিং মেনশন, এন্ড আস্তির উপরে ধরে এবার আরো একটা চাপ তৈরি হয়ে গেছে। ফাহিম কুইক একটা রিভাইভ কমপ্লিট করতে পেরেছেন, এটা সত্যি প্রশংসা করতে হবে। তবে ফাইট থেকে নক বের করা, ফাইট থেকে উইন রেটে এগিয়ে আসা রেড ফিফদের এখনো দেখা যায়নি। E1 স্পোর্টস ভাগ্য বদলে দিতে পারে, যে কোনো দলের বিপদে ফেলে দিতে পারে যে কোনো দলকে, এবং নিজেদের আধিপত্য বিস্তার করতে জানেন তারা। গত ম্যাচেও তেমনটি দেখা গিয়েছে, যদিও বা এজি গ্লোবাল গত গেমটাতে শেষ পর্যন্ত থামিয়ে দিয়েছিল E1 দের হৃৎপিণ্ড, বাট এবার কি পারবেন কিনা কোনো দল, সেটাই কিন্তু দেখবার বিষয় রয়েছে। অবশ্যই এজি গ্লোবাল গতকালকে টেবিল টপার টিম, আজকের দিনও তারা পারফর্ম করেছে যথেষ্ট ভালো। লিখুকে দেখা গিয়েছে ফাহিমকে আরো একবার পুনরায় এই ম্যাপের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে। নেক্সট এরা ম্যাপ, একটি সার্কেল অবশ্যই কম থাকবে, সো সেই ক্ষেত্রে ম্যাপের আয়তনও কিন্তু অতটা বেশি নয়। লিওনকে দেখবো আমরা কম্পাউন্ড হোল্ড করতে, আক্রমণ করছে অ্যালান ম্যাপের অন্য প্রান্তে ইভোস ডিভাইনদের উপরে, বাট এই জায়গাতে ইভোস ডিভাইনরাও কিন্তু চলে এসেছে। হেভি অলসো হেয়ার ইন দি সাইড। E1 স্পোর্টস তিনটি দলের ত্রিমুখীয় ফাইট সেখানে আমরা দেখবো। ভিটিন নিজের কাছে যতগুলো ইউটিলিটিস ছিল সবগুলো থ্রো করে অপোনেন্টকে একটু প্রেসারে ফেলানোর কিন্তু ট্রাই করছে। অন দ্য আদার সাইড রাশিয়া এইম গড দুজনের কাছ থেকে অ্যাটাক যাবে। E1 Bio7 কে হারাবে, তিনটা প্লেয়ার অ্যালাইভ, বাট ভিটিন নিজেকে একটুখানি সতর্কে রাখতে হবে। তারা বুঝতে পেরেছে এখানে থাকা যাবে না, বাট কোসেল এই মুহূর্তে কোসেল এইম গড তারা কি আদৌ মাঝখান থেকে বের হতে পারবে কিনা? অ্যালেন ড্যামেজ দেওয়া স্টার্ট করেছে, ভালো ড্যামেজ ডিল করেছে। মুফাসা শর্ট রেঞ্জে L5 এর ডাবল শট নক করবে প্লেয়ারকে, কিল করবে কনফার্ম। অ্যালেন তার কাছ থেকে ওই এলিমিনেশন এসেছে। হেভি আরো একবার নিজেদের সে হেভি পারফরম্যান্স দেখাচ্ছে, এন্ড টাইম টার্নার ব্যবহার করে মুফাসা খুব চমৎকার ভাবে নিজের প্লেয়ারকে ফ্রিকল কমপ্লিট করলো। কোসেল এই জায়গাতে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম ইভোস ডিভাইন, এবং উনি বেঁচে ফিরতে পারাটা কিন্তু খুবই টাফ, বাট দেখা যাক আদেও পারে কিনা। মিনি লঞ্চ প্যাড ব্যবহার করে ফিরতে চেয়েছিল এবং ফিরতে পেয়েছেও। এইম গড উপর থেকে তাকেও নামতে দেখা যাচ্ছে। What is going on, bro? Russia with his sniper. Double damage, double knock, double shot, and Mufasa Allen দুজনকে নক নেওয়া হয়েছিল। রিভাইভ পেয়ে যাবেন এই মুহূর্তে। আর E1 স্পোর্টস আবারও শর্ট রেঞ্জ ফাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এগেইনস্ট হেভি। ট্রাই করবেন হেভি এন্ড E1 স্পোর্টস এর ফাইটটা তারা কন্টিনিউ হতে দিতে, বাট এমটি ফ্রম ফ্লুক্সো জয়েন্স দ্য ব্যাটল। চারটে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট ডাইরেকশন থেকে ফাইট কন্টিনিউ করছে। আর রেডস কেমন যেন মনে হচ্ছে কোনো একটা দল এই ফাইট থেকে বিদায় নিতে পারে। E1 দেখুন এখনো পর্যন্ত এই সিঙ্গেল প্লেসের মধ্যে তারা কতগুলো ফাইট ইনিশিয়েট করেছে, যেখানে শুরুতে আরসি ছিল, তার পরবর্তীতে ইভোস ডিভাইন তারা এসেছে, এবং এখনো পর্যন্ত লড়াইটা চলমান। ম্যাপের অন্য প্রান্তে আরআরকিউ কাজু তারা ক্লিয়ার ভিশনের সামনাসামনি আওয়ায় ক্লোজ রেঞ্জে ঢুকে পড়েছে। কোনো প্রকার ইউটিলিটিস না থাকায় সেকেন্ড ফ্লোরে থ্রো করতে পারছে না, বাট বাকি প্লেয়ারদের কাছে অবশ্যই রয়েছে ক্লোজ রেঞ্জে ক্লোজিং করবে হাতে চার্জ বাস্টার, এবং নিচে কিন্তু ল্যান্ড মাইনও পুঁতে দিয়েছে। উপরে কিন্তু এই মুহূর্তে একটা ভালো শট ছিল, ক্লিয়ার ভিশন শারিন স্কিল দিয়ে নক করলো ট্র্যাককে কি আদৌ রিভাইভ করা যাবে কিনা দেখা যাক। ইকালের ড্যামেজ, but Ikal he's also taken down Mal. Double elimination from this player and #11.
আসলে অবস্থা সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান রয়েছে। সো এবার অন্তত তাদের কাছ থেকে একটা কামব্যাক আমরা অবশ্যই এক্সপেক্ট করবো। নেক্সট গেম সেটা হয়ে ওঠে কিনা লেটস সি। এখন পর্যন্ত দুটো টিম ব্যতীত সবগুলো টিমকে জীবিত থাকতে দেখা যাচ্ছে। জোন সার্কেলও কিন্তু সুইং হয়ে গেছে একদমই মিডলে। জোন সার্কেল RDH কি মনে হচ্ছে সেই জোন সার্কেল এন্ট্রি নিতে গিয়ে কি কতগুলো দলের বিপদ হয়ে যায়, নাকি প্রতিটা দলই জোন এন্ট্রি করতে পারবে? তবে কিছু কিছু প্লেয়ার লুজ করে। লেটস সি। সার্কেলের মধ্যে এখনো পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ সকল দলকে দেখতে পাচ্ছি না। রেড টিম একদমই সাদার্ন সাইডের এজ মেইনটেইন করছে, অন্যদিকে মার্চ সাইডে ক্লিয়ার নোভা লিজেন্ড তাদেরকে দেখবো। অল গিপার্স গ্লোবালদের সাথে ফাইট ইনিশিয়েট করতে সাইফা কালকের দিনে চমৎকার পারফর্ম করেছে এই প্লেয়ার। আজকের দিনে আরো একবার তাকে জ্বলে উঠতে দেখতে পাচ্ছি আমরা। তার সামনে এখনো পর্যন্ত মাল্টিপল M79 from Barrow ট্রাই করবেন এইচ গ্লোবালের জন্য আরো একটা প্রশংসনীয় পারফরম্যান্স এখান থেকে ডেলিভার করার চেষ্টা। তো কোনো কমতি এখন পর্যন্ত রাখছেন না, তবে করে টিমমেট রেন্টি হয়ে গেছে, শর্ট রেঞ্জে ডিউ এন্ট্রি করেছে এন্ড Barrow সাইড থেকে এবার M79 এন্ড সেই সাথে কিন্তু আবারও বিপদে পড়ে গিয়েছেন সেই প্লেয়ার। এলিমিনেট হতে হচ্ছে এই জায়গায় 5-5 কিলের সঙ্গে এইচ গ্লোবাল হালে ফিরতে দেখা যাবে। হালে ফিরতে চায় এইচ গ্লোবাল, সঙ্গে ভালো কিছু স্কোর কালেক্ট করতে চায়। তবে আর কিউ যেভাবে ডমিনেট করে খেলছে কেন যেন মনে হচ্ছে যে কোনো টিমকেই তারা মাত্র তোয়াক্কা করবে না, কারণ এগেইনস্টে তারা আসলে 0% আসলে তারা এই জায়গাতে স্যাক্রিফাইস করতে যাবে, একদম নিজেদের ডমিনেশন দেখাতে যাবে। আর অন্যদিকে রয়েছে ইভোস ওয়াক এন্ড E1 eSports। কি হবে এখানে সেটাই তো ভাববার বিষয়। মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেছে ওয়াক, বাট এখনো যেভাবে আসলে নিজেদের স্টেবিলিটি ওয়াক মেইনটেইন করছেন, এবার ওয়াকরা যে কোনো ফাইটের জন্য প্রস্তুত। দরকার ভালো কিছু ফায়ার পাওয়ার, দরকার কামব্যাক, সেই সঙ্গে একটা বিগ গেম। ক্রিকেটের ব্যবহারগুলো কিন্তু সেখানে আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই জায়গাতে ইনফ্যাক্ট এই প্লেসের মধ্যেই যদি একটা থান্ডার জোনের ব্যবহার হয় তাহলে কিন্তু সিচুয়েশনটা আরো ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। বাট সেটা কি আদৌ করবে কিনা প্লেয়ার্সরা দেখা যাক। টোকেন যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আইডিং করা দরকার, ট্যাকটিক্যাল মার্কেট থেকে সেটা পারচেজ করে ফেলা প্রয়োজন। বাট ফ্লুক্সো তাদেরকে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা নরমালি দেখে থাকি, তারা সার্কেল ধরে খেলে, এইজ ধরে খেলে, ঠিক এই গেমটার মধ্যেও সেম স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজিটাই ওই কলাকৌশলগুলোকে অবলম্বন করতে দেখা যাচ্ছে। বক্স MT7 দুজনেই দুটো এলিমিনেশন একদম ফার্স্টে সিকিউর করে ফেলা হয়েছিল, এবং এই মুহূর্তে তাদের সামনে মিনি ম্যাপে তেমন কোনো দলকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র দুটো দলকে হারিয়ে 10টা দল এখনো পর্যন্ত স্টিল অ্যালাইভ এই ময়দানে। এক্স্যাক্টলি। এন্ড ফ্লুক্স অফ ওয়েট করছেন। ফ্লুক্স ওদেরকে নিয়ে সত্যি বলতে হবে, দেখো ইন্টারন্যাশনাল গ্রাউন্ড এবং ব্রাজিলের জন্য, ব্রাজিলের প্রাইড বলা যায়। ব্রাজিল স্পোর্টস ইতিহাসে যদি তাদের গর্বের একটা জায়গা থাকে সেটা হতে যাচ্ছে ফ্লুক্সো। কজ এত বড় বড় লেভেল, এত ইন্টারন্যাশনাল গ্রাউন্ড গুলোতে ডমিনেট করা। কিছুক্ষণ আগে এমপি তার কথোপকথন তিনি যখন বলছিলেন যে আমরা ইতিমধ্যেই আমাদের কাছে 3টে টাইটেল রয়েছে, তবে আমরা এটাতেই থেমে থাকতে চাই না, আমরা আরো বেশি এগোতে চাই। এই মেন্টালিটি গুলো এভাবেই তো ফ্লুক্স ওদেরকে আরো বেশি আসলে উপরি স্থানে উঠতে সাহায্য করে। সো দে আর ফ্লুক্স, দে নো হাউ টু ডমিনেট, দে নো হাউ টু কন্ট্রোল দ্য লবি। সো ইয়েস, হোপ ফর দ্য বেস্ট ফর অল দ্য টিমস এন্ড অলসো ফর ফ্লুক্সো। লেটস সি কি করতে পারেন তারা। কি করতে পারেন তারা, প্রশ্ন সেই জায়গাটিতেই, এবং তারা বারংবার সেই প্রশ্নের উত্তরও দিয়েছে খুবই ভালোভাবে। এজেন এভরি টুর্নামেন্টে ডমিনেশন দেখিয়েছে এই ব্রাজিলিয়ান জায়ান্ট টিমটি এন্ড এজি গ্লোবাল। তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে তারা ফাইট ইনিশিয়েট করেছিল, বাট এই জায়গাটা, এই প্লেসটাতেই কিন্তু যতটুকু দেখে মনে হচ্ছে যে জয় ব্রো আজকের এই নেক্সট রাউন্ড ম্যাপের মোস্ট অফ দ্য ফাইট এই প্লেসেই মেবি অনুষ্ঠিত হয়েছে। E1 জায়গা ধরেছে, তারা কোনোভাবে জায়গাটা ছেড়ে যায়নি। এই একটা প্লেসে বসে বসেই তারা প্রায় 3 থেকে 4টা কি 5টা টিমের সাথে তারা ফাইট ইনিশিয়েট ইতিমধ্যেই করে ফেলেছে। অ্যালানকে দেখতে পারবো, উনি হয়তোবা পরিকল্পনা করছে যে উপরে সেই রোবোবেটের উপরে গিয়ে বসার, সেইটাই করলো। হেভিরা উপরে উঠে গিয়েছে, বাট এই মুহূর্তে ফ্লুক্সরা এন্ট্রি করবে। জিওকে দেখতে পাচ্ছি ক্লোজ রেঞ্জে, এবং ইনফ্যাক্ট যে একটু আগে বলছিলাম যে থান্ডার জোন, সেইটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। Exactly. Fluxo waiting, Fluxo trying their best, and the box is sighting M79, MD sighting a Palo, which was sorting with snapping, and he falls another time wipe out by Fluxo. এটা আরো একটা
একটা rivalry, একটা win-win situation এ Fluxo right now. The next target is back and দূর থেকে কিন্তু নজরদারি রাখছেন টিম হেভি, যারা একটা হেভি প্রেসার ক্রিয়েট করবে। E1 esports এর যে ট্রিগার কন্ট্রোলের ব্যাপারটা, হোল্ড গেমের ব্যাপারটা, এটা তাদেরকে নেক্সট ফিউ সেকেন্ডস বা ফিউ মিনিটস তারা এটা থেকে তো লাভবান হবেনি, এবং এন্ড গেমে কেন যেন মনে হয় E1 esports সবার নজর কাটতে যাচ্ছেন। RRQ they are also trying to their level best and হোল্ড করছে, পজিশন হোল্ড করার ব্যাপারে কিন্তু E1 and RRQ both ওয়েট করছেন নিজেদের সেরাটুকু দিয়ে। এন্ড AG গ্লোবাল তারাও কিন্তু সামনে পেয়ে যাবেন RRQ দেরকে। নেক্সট ফাইটটা হয়তো বা AG ভার্সেস RRQ হবে, যেখানে মালের এগেইনস্টে থাকতে যাচ্ছে কিউ। এক্স্যাক্টলি, মালের এগেইনস্টে কিউকে দেখতে পারবো এই সেম প্লেসেই। একটু আগেই কিছুক্ষণ আগে আর কিউ কাজু তারা একটি ফাইট প্রপারলি ফিনিশ করেছিল, ক্লিয়ার ভিশনদেরকে এখানে তারা এলিমিনেট করেছিল। এইবার ঠিক যেভাবে তারা ক্লিয়ার ভিশনের উপরে চার্জ করেছিল, ঠিক সেইভাবে অল গেমার্স গ্লোবাল তারাও কিন্তু এই মুহূর্তে চার্জটা করছে, ইউটিলিটিজ এর ব্যবহার করে সামনের দলটাকে প্রেসারে ফেলানোর ট্রাই করছে কিউ। তার হেলথের অবস্থাটাও খানিকটা কমে যাবে, উপরে উঠতে চাচ্ছে ইকাল, তার হাতে রয়েছে ড্রাগন, নিচে নামবে নাকি সেখানে উপরে বসে থাকবে দেখা যাক। এখনো পর্যন্ত কোনো প্রকার কোনো নক আসেনি, বাট অন দ্য আদার সাইড গেমসি কে নক করলো নেক্সট ফ্রম রেড ক্লিফ। বাট ইকাল নিজেকে খানিকটা হলেও কিন্তু সেখানে নিজের হেলথটা বাড়িয়ে নিতে চাইবে ইউটিলিটিস গুলোর ব্যবহার করেই। যদি ফিনিশের আগে নিয়ে আসা যায় তাহলে মন্দই বা কোথায়। জাম্প করলো, নক করার ট্রাই, বাট আবার তার কাছ থেকে লেভেল বেস্ট ট্রাই করা হচ্ছে ডিউ। আবাইকে নক করে দেওয়া হয়েছে ডার্ক। মাল দুজন একসাথে দুটো প্লেয়ারকে নক করলো, ট্রাই ফিনিশটাও করবে। মাল নিজের কিলটা করলো কনফার্ম। দুই টিম থেকেই এই ডুয়েট ব্যাটল 50-50 চান্সেস, কারা হবে এলিমিনেট, কারা করবে ডমিনেট। RRQ কাজু দে আর অন ফায়ার, একে একে মাল্টিপল জায়ান্ট টিমদেরকে তারা এলিমিনেট করছে। ও মাই গড, আর্টিস্ট কি করছেন টিম RRQ? এ যেন তাদের একদমই ডিরেক্ট মিশন। বুইয়া এবার কিন্তু বুইয়া কন্টেন্টার লিস্টের সবচাইতে বড় সড়ো একটা জায়গা ধরে রাখছেন টিম RRQ। বাট ফাইটিং এর হবে এবার ফ্লুক্সো কিন্তু এবার ট্রিগার কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন। তারা ক্লোজ রেঞ্জ ফাইটে যাবেন, কারণ এর পরবর্তীতে জোন রিচ করতে হবে, যেখানে E1 esports ব্রেক করছে সবাইকে সাদরে আমন্ত্রণ করার জন্য। হেভি ওপর থেকে একটা প্রেসার প্রোভাইড করে যাচ্ছেন, যে প্রেসার গুলো আসলে ম্যানেজই করতে পারছে না। সো ফানি থিংস হ্যাপেনিং देयर, এন্ড সেই জায়গায় দেখতে পারবো পপ তবে তিন নাফে পড়ে গিয়েছেন শর্ট রেঞ্জ ফাইটের মধ্যে। আমরা টাইলটা দেখতে পারবো, ইয়েস ট্রাই করে যাচ্ছেন এই দলের এক্সপেক্টর, এই দলের ডটকম, যিনি কি ব্যাককে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। তবে এখন পর্যন্ত আসার পারফরমেন্স দেখা যায়নি। ড্যামেজ আসবে, ডিক্রেবল চার্জ আসবে, শর্ট কিন্তু কিউকে দেখতে পারবো। এই ফর ব্রেকিং, এই ফর ট্রাইং টু increase in HP, yes তার HP রিকভার করা ট্রাই করছেন। অন্যদিকে জোন সার্কেলের বাইরে পরাস্ত হতে হয়েছে দি ব্রেক ক্লিপ থেকে হাসিন এইটে লাস্ট টাইম কিন্তু সি দ্য লাইট ডোন্ট ক্রাই। এবার কিন্তু উপর থেকে চতুর্দিকে নজরদারি, এই পেজের উপরে উঠে রোবো পেজের উপরে উঠে পুরো গেম চেঞ্জ করে দেওয়ার মতো ব্যাপার। ঠিক ঢুকে পড়ছেন ক্লোজার ফাইটে, ব্রেকের সঙ্গে ফাইট হবে, শর্ট রেঞ্জ জোন সার্কেলের প্রেসার থাকবে, এবং অন্যদিকে RRQ joins the battle against the team One esports। E1 কাউন্টার তারা করেছে খুব ভালোভাবেই, তাদের কাছে এখনো পর্যন্ত স্টিল দে হ্যাভ অ্যাডভান্টেজ। হেভি ওয়েগ কারা এখান থেকে বাঁচতে পারবে, পেছনে আবার নোভা লিজিয়ান সাথে মুভিজ ফ্লুক্সো আর এলিমিনেটেড ইন #7 এন্ড E1 এখনো পর্যন্ত কম্পাউন্ড হোল্ড করছে। অ্যালেনের গ্রেনেডে লিওন নক হয়ে যাবে এন্ড এক্সপো নিজের জায়গাটা পরিবর্তন করে নিল। অ্যালেন জোন ট্রাই ফ্রম হেভি, পারবে কি নিজের দলের নৌকা একদম শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে। নোভা লিজিয়ান তারা এন্ট্রি করেছে ক্লোজ ফাইটে, মাল 7-7 এক্সপোকে নক করলো, ফিনিশটাও বের করে ফেলেছে মাল ফ্রম RRQ কাজু। সেই শুরুর মুহূর্ত থেকে এখনো পর্যন্ত সবথেকে ভালো কম্বিনেশন ফাইট উনি দেখিয়েছে। মুভিজ R7 ফাইটে এন্ট্রি করে যাচ্ছে না মাল, এগেইনস্ট ট্রাই ফকি MVP FGL দিয়ে মাল 7 কে নক করে দিয়েছে। একদমই, এবং মাল কিন্তু কন্টিনিউ প্রেসারটা দিয়ে যাচ্ছেন। মালের প্রতিটা স্নাইপার শট যেন কার মতো পিটে যাচ্ছে, এবং মালের পজিশন দেখো RRQ ওয়ান স্পিড বের হচ্ছেন। এবার গেম স্পিডে তো টিম মুভিজ ফর R7 টোটাল ফাইটের জন্য এন্ট্রি নিতে যাবে, প্রেসারটা প্রোভাইড করতে যাবে। ফাইটিং তো স্টিল লাইফ, এখন পর্যন্ত সার্ভাইভ করছে নোবেলিসিয়ান। তবে এবার ক্রমান্বয়ে ডোন্ট ট্রাই দ্য প্রেসার, E1 esports দ্য প্রেসার সব মিলিয়ে যেন একটা ম্যাচাকার সিচুয়েশনে পড়ে গিয়েছেন তারা। এন্ড ডোন্ট ট্রাই পজিশন চেঞ্জ করতে যাবেন, নোবেলিসিয়ান রিকভার করতে পারছেন তাদের প্লেয়ার 14 কিলের সঙ্গে টিম RRQ E1 esports অনেকখানে তারাও কিন্তু কন্ট্রোল হারাতে যাচ্ছেন। মিস্টার R7 নক হয়ে গেছে অ্যালানের শটে উইথ দ্য হ্যাক্স, তবে হ্যাক্স এখান থেকে ফিনিশ করে নেওয়া হলো। ইয়েস অ্যালান তার কিন্তু করে নিয়েছেন, সেই বাসকে দেখতে পারবো শর্টেজ ফাইটে। ওকে এন্ড নাও দ্য টিম এখানে প্রেসারে পড়ে যাবে E1 esports ব্রাজিলের জন্য। আরো একটা কান্না, এই কান্না থেকে কি আসলে কোনোভাবে তারা হাসতে পারবেন?
কোথায় আর সে সম্ভাবনা নেই। ক্লোজনেস ফাইটে ইমানি স্পোর্টসকে এবার লবি ছাড়তেই হলো। ইয়েস, এখান থেকে এলিমিনেট হয়ে গেছেন ইমানি স্পোর্টস আজকে 5-এ মোভিস্টার R7 ভার্সেস RRQ। লাস্ট কোনে এসে টিম মোভিস্টার R7 যেন RRQ কে পুরো আঙুল দেখাচ্ছেন আর্কেড। এক্স্যাক্টলি, ট্রিগার কন্ট্রোল ইজ টু মাচ ইম্পর্টেন্ট, সেটা দেখিয়েছে R7। এবার নোভা লিজিয়ানদের যদি এলিমিনেট করা যায় তাহলে ম্যাচ কন্ট্রোলটা আরো ভালোভাবে ধরতে পারবে। R7 they have 3 player, Heavy they have 1 player and 1 player is down and Ellen ওনাকে মেবি সেখানে রিভাইভটা করে দেওয়া হবে। ইয়েস, রিভাইভটা করে ফেলা হয়েছে, ড্যামেজ দেওয়া স্টার্ট করবে। ডোন্ট ট্রাই। নোভা লিজিয়ান ফুল ম্যান রোস্টার নিয়ে এখনো পর্যন্ত লাইভ রয়েছে। হুইয়া সিকিউর, তারাও করতে পারে, তাদের কাছেও চান্সেস রয়েছে। উইন রেশিও সবথেকে বেশি নোভা লিজিয়ানসদের কাছে, বাট জোন কন্ট্রোল এন্ড প্লেয়ার পজিশনিং কতটা ভালো তাদের কাছে দেখা যাক। ডোন্ট ট্রাই, ড্যামেজ দিয়ে যাচ্ছে, গেমসকে নক করলো দেবাসকে। গেমসকে কাউন্টার করবে, সো ফিনিশ করেছে মেবি জোকার, তার কাছ থেকে কাউন্টার খেলছে। R7 they are eliminated. Nova Legion, what are you doing right now? But Heavy, don't try. Look at that, সে কিন্তু ডান সাইড থেকে টু সাইডলাইন থেকে এন্ট্রি করার ট্রাই করছে। Still there is a high chance for team RRQ because RRQ থেকে মাল রয়েছেন, যিনি স্নাইপারে দক্ষ, তিনি টিমের ভরসা, তিনি টিমকে বারংবার লাস্ট জোনে 1v1 1v2 1v3 ব্যাটলে জিতিয়েছেন। RRQর সেই একটাই দুঃস্বপ্ন, বারংবার হ্যাশট্যাগ 2, বারংবার লাস্ট মোমেন্টটিকে চোখ করা। তবে এবার সুযোগ রয়েছে নোভা লিজিয়ান এন্ড হেভিদেরকে থামিয়ে ক্লেম করা ভুইয়া, বাট নোভা লিজিয়ানদের কাছে কিন্তু রয়েছে এবার দুজন ম্যান পাওয়ার, যেটা তাদেরকে যথেষ্ট হেল্প করবে। এইচপি কোনোভাবেই কিন্তু লো হওয়া চলবে না যদি নোভা লিজিয়ান এই গেমটা ভুইয়া করতে হয়। বাট হেভি থেকে ডোন্ট ট্রাই, তিনিও জানেন আসলে কোন মুহূর্তে কি করতে হবে। শেষ মুহূর্তের 1v2v1 ফাইটে এই মুহূর্তে কিন্তু ডোন্ট ট্রাইকে দেখতে পাচ্ছি পজিশন বারংবার তিনি চেঞ্জ করছেন, পালের ব্যবহার করছেন, ভালো কিছু মনস্টার ট্রাকের ইউজ হয়েছে নোভা লিজিয়ানদের সাইড থেকে। পালের কাছে কিন্তু এবার স্নাইপার, পালের কোথাও শটে চলে যাবেন এই মুহূর্তে, এন্ড শর্ট রেঞ্জ ফাইটের জন্য কিন্তু লোপেজকে দেখো ড্যামেজ দিয়েছেন লোপেজ। আওয়ার কিউ ফাইট আউট, লাস্ট মোমেন্ট ফাইটে হেভি ডোন্ট ট্রাই, তিনি আর জীবিত থাকলেন না। শেষ মুহূর্তে দুটো বলকে ফিনিশ করে নোভা লিজিয়ানদের একটা আউটস্ট্যান্ডিং Wow, what a হুইয়া from the side of Nova Legion। আজকের দিনে তারা নিজেদেরকে আরো একবার তুলে ধরতে পেরেছে, আরো একটা ভুইয়া তাদের কাছে এই মুহূর্তে আমরা আসতে দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে খুব ভালো অ্যামাউন্টের পয়েন্টও কিন্তু ইনফ্যাক্ট এই দলটা সিকিউর করছে। সো তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা সংবাদ, এবং প্লেয়ার্সদের মধ্যে সেই এক্সাইটমেন্ট সেইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে হুইয়া নেওয়ার সাথে সাথে। আসলে এইটাই হচ্ছে এটাই অডিয়েন্সরা দেখতে চায়, টিমের ফ্যান বেসরা দেখতে চায় যে আমাদের প্লেয়ার্স গুলো কতটা এনজয় করছে ম্যাচেস গুলো। এবং হুইয়া টিম চ্যাট সেখানে দেখতে পাচ্ছি আমরা লুসো, ফ্লোকি, এমবিপি, দ্যাল লোভ, সেখানে কিন্তু সিভাস, তাকে রয়েছেন ট্রিক্স, হি ইজ অলসো হিয়ার। বাট লেটস সি, আরো একটা ম্যাচ কিন্তু সেখানে এখনো পর্যন্ত জয়প্রো রয়েছে। সো সেই ম্যাচের মধ্যেও যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারে তাহলে আমি স্ট্রিমলি সরি, দেখো তোমাকে বারংবার আসলে করাটাই আমার স্বভাব ব্রো। আমরা অ্যাজ অলওয়েজ, বাট দ্য ম্যাটার ইজ রাইট নাও দ্য উইনার টিম নোভা লিজিয়ান, আমরা তাদেরকে চিয়ার করতেই পারি। ওয়াও, আউটস্ট্যান্ডিং প্লেয়ার, আউটস্ট্যান্ডিং টিম সাপোর্ট, এন্ড সেই সাথে লাস্ট মোমেন্টের ফাইটে কি সুন্দরভাবে লোপেজ তার স্নাইপার শটগুলো কানেক্ট করেছেন। সত্যি প্রশংসা করতে হবে তাদেরকে, এবং এই ভুইয়াটা নিয়ে চিয়ার করতে হবে। এভাবেই তো আসলে আফটার দ্য ভুইয়া একটা টিম আসলে তাদের হাই ফাইভ গুলো দেখায়, রাইট? এক্স্যাক্টলি, এবং তাদের হাইফাই দেন এভরিথিং এনজয়মেন্ট সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছিলাম। নোভা লিজিয়ান আজকের সেই শুরুর ম্যাচ থেকেই দেখুন তারা প্লেসমেন্টও যথেষ্ট ভালো ধরে খেলেছে। ইনফ্যাক্ট কিছু গেম তারা অনেক ভালো এলিমিনেশন নিয়েও কিন্তু তারা শেষ করেছে, প্রিভিয়াস ম্যাচে আমরা দেখেছি। এবং সেই ম্যাচে RRQ কাজু সে জায়গাতে তাদের ভুইয়া নেওয়ার সেই চান্সেসটা, কজ অনেকক্ষণ যাবত ফুল ম্যান রোস্টার নিয়ে অ্যালাইভ থাকার পরেও শেষে কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি পুরো প্লেয়ারগুলোকে হারিয়ে ফেলা, সেই কষ্ট RRQ কাজু এই ম্যাচে তো তারা সেটা পেয়েছে। বাট দেখা যাক নেক্সট গেমে তাদের কিরকম অবস্থা হয়। এক্স্যাক্টলি, আসলে নেক্সট গেমে কেমন পারফরমেন্স তারা ডেলিভার করতে পারে সেদিকে কিন্তু দেখো শুরু থেকে যে পরিমাণ মার্কেটে ছিল, আসলে সকলের মনেই কিন্তু একটা বড় আশা তৈরি হয়েছিল। যারা আসলে RRQ ডাইহার্ড সাপোর্টার, তারা জাস্ট শেষ মুহূর্ত পর্যন্ত ভাবছিলেন যে এই গেমটা বোধহয় এবার আমাদের, হাসির মুখটা হয়তো আমরা দেখতে পাচ্ছি। বাট শেষ মুহূর্তে গিয়ে মোভিস্টার R7 সবকিছু যেন পন্ড করে দিয়েছে। তবে ততক্ষণে কিন্তু
এবার কাউন্টিং এ চলে যেতেই পারি। স্ট্যান্ডিং এ টপে থাকবেন বুইয়া কমপ্লিট না করতে পারলেও 23 স্কোর নিয়ে টপার টিম RRQ কাজু গেম নাম্বার 5 এ তারা তাদের কাজটা দেখিয়েছেন। 23 বিগ স্কোর, এই মার্জিনটা তাদেরকে পুশ করবে, একটা হাই জাম্প করতে হেল্প করবে। আর রিয়েজ আসিফুতে রয়েছে নোভালিজিয়ান 19 স্কোর, সেম পয়েন্টস নিয়ে হেভি। লিটারালি একটা বুইয়ার পরে হেভি যেভাবে কনসিস্টেন্সি, যেভাবে তারা ব্যালেন্স ক্রিয়েট করছে স্ট্যান্ডিং এ, আমি জাস্ট সারপ্রাইজড। কেন যেন মনে হচ্ছে ওভারঅল স্ট্যান্ডিং ডমিনেট করা, লিড করা হেভিদের জন্য এবার খুব একটা কষ্টের কিছু নয়। ট্রু, একদমই ট্রু একটা কথা। অ্যান্ড সেক্ষেত্রে যখন ওভারঅল স্ট্যান্ডিংটা আমরা দেখতে পারবো, সেইটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। বাট বাংলাদেশি দল রেড ক্লিফ, তাদেরকে আমরা এই ম্যাচেও 3টি পয়েন্ট নিয়ে যেতে দেখেছি। তাদের দিকেও কিন্তু অনেকের অনেক আশা ভরসা ছিল ডে ওয়ানে তারা খুব ভালো পারফর্ম করবে, বাট এই গেম নাম্বার 5 থেকে তারা 3টি পয়েন্ট নিয়েছে। E1 এতগুলো ফাইট ইনিশিয়েট করেছে, এতগুলো ফাইটে আমরা তাদেরকে দেখতে পেয়েছি, 11 পয়েন্ট তাদের কাছেও থাকবে। এবং ওভারঅল গেম স্ট্যান্ডিংটা কিন্তু এই মুহূর্তে আমাদের চোখের সামনে চলে এসেছে। নোভা লিজিয়ান 82 পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে টেবিল টপার, এন্ড হ্যাশট্যাগ টুডে লুকসো উইথ 78 পয়েন্ট। এক্স্যাক্টলি, এন্ড 77 একটি পয়েন্টের ব্যবধানে RRQ। বলেছিলাম RRQ একটা বড় জাম্প হবে, এবং দেখো সেই জাম্পটাই কিন্তু হয়েছে। একটি পয়েন্টের ব্যবধানে হ্যাশট্যাগ 3 তে থাকছেন তারা। তবে নেক্সট গেমটা হতে যাচ্ছে RRQ এর জন্য একটা বিগ গেম। ফ্লুক্সো, RRQ, নোভালিজিয়ান, এই তিনটে দলের কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং এর পরিবর্তন চলে আসতে পারে। মুভিস্টার R769 পয়েন্ট হ্যাশট্যাগ করে থাকবে, 63 পয়েন্টকে বাকি টিমদেরকেও দেখতে পারবো। এন্ড ইয়েস, বুইয়া টিম স্ট্যাটস রাইট নাও অন আওয়ার স্ক্রিন। এক্স্যাক্টলি, বুইয়া টিম স্ট্যাটস, সেখানে দেখতে পাচ্ছিলাম আমরা ফ্লোকি MVP, তার কাছে কিন্তু অস্কার রয়েছে। অলিভিয়া উনি কিন্তু রেখেছে যেন সেই এক্সক্লুশন গুলো থেকে উনি বাঁচতে পারে। দেন জোসেফ, অবশ্যই এই ক্যারেক্টারটা আমরা সেখানে দেখি নরমালি, এবং বাকি প্লেয়াররাও কিন্তু সেখানে সেবাসকে দেখবো, তার কাছেও ইনফ্যাক্ট অলিভিয়া রয়েছে, জোসেফ উনি রেখেছে। অ্যান্ড একটা খুবই দেখার মতো বিষয় যে সেই জায়গাতে কিন্তু আমরা প্রায় কালকের দিনও জয়ব্রো, আজকের দিনও ইচ এন্ড এভরি টিমকে দেখতে পাচ্ছি যে তারা একটা জিনিস কিন্তু খুবই সিমিলার, সেটা হচ্ছে যে লুট আউটসটা। দুটো প্লেয়ার টিম বুস্টার এন্ড দুটো প্লেয়ার ট্যাকটিক্যাল মাইন্ড। এক্স্যাক্টলি, ইটস ইন্টারেস্টিং। একদম, এটা কিন্তু সত্যি নজরে পড়ার মতো। দেখো তুমি ব্যাপারটি বলছিলে, আমি জাস্ট ভাবছিলাম যে কেন সিমিলার বলছো RDH। ইয়েস, দুটো প্লেয়ার সেম লোড আউটের দিকে কিন্তু ফোকাস করছে, এটা হেল্প করছে যথেষ্ট। এবং টিম স্ট্যাটস নিয়ে যদি বলা হয়, দেখো MVP যিনি হয়েছেন লোপেজ, আসলে এমভিপি আমার কেন যেন মনে হয় যে তিনি যদি লাস্ট দুটো কিল করেই যদি আসলে তিনি থাকতেন, আমার ক্ষেত্রে আমার নজরে তিনি এমভিপি হতেন। কারণ ওই বুইয়া তৈরি করার ক্ষেত্রে লাস্ট মোমেন্টে ডোন্ট ট্রাই অ্যান্ড মালকে চেস করার মতো যে মেন্টাল